শুরু হতে যাচ্ছে আমাদের আজকের ক্লাস। আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের সম্মানিত সদস্যদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এন্ড বিজনেস এন্টারপ্রিনার কোর্সে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সবাই আমাদের একটু চ্যাট বক্সে জানান আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, পাশাপাশি আপনি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। প্রত্যেকে আমাদের জুমের চ্যাট বক্সে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। আচ্ছা, সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করুন প্লিজ। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা সবাই আমাদের মাইক্রোফোনটি মিউট রেখে চ্যাট বক্সে টেক্সট করার মাধ্যমে রেসপন্স করব। ধন্যবাদ। আমার টেক্সট বক্স কাজ করতেছে না। ঠিক আছে, অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কি মিউট করে এখন রাখবো? আমরা মাইক্রোফোনটা মিউট করতে পারি। হ্যালো। জি, আমরা সকলেই আমাদের মাইক্রোফোনটা মিউট রাখবো, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সেমিনার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে কেন যুক্ত হয়েছি? আজকে আমরা যুক্ত হয়েছি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংটা বোঝার জন্য, ডিজিটাল মার্কেটিংটা বোঝার জন্য, ঠিক আছে? তো আসলে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটা কি আমরা মোটামুটি সবাই জানি, তাই না? কারণ ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা আমাদের বিজনেসটাকে সোশ্যালি গ্রো করতে পারি এখনকার যুগে, তাই না? তো এখনকার যুগে আসলে ডিজিটালি আমাদের বিজনেসটা গ্রো করা কেন জরুরি? জরুরি হচ্ছে অফলাইনে আমরা যদি মার্কেটিং করি, ডিজিটালাইজ না হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি মার্কেটিং না করি, তাহলে অফলাইনে আমরা যেই জেলায় আছি, যেই জায়গাটাতে আছি, সেই জায়গা পর্যন্তই আমরা মার্কেটিং করতে পারবো, কিন্তু পুরো বাংলাদেশে, ওভারঅল বাংলাদেশে আমরা কিন্তু পৌঁছাতে পারবো না। এই জন্যই আমাদের বিজনেসটাকে স্প্রেড করার জন্য, পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ডিজিটালাইজ মার্কেটিং প্রয়োজন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রয়োজন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আসলে আমরা জানতে চাই, কিভাবে আসলে সোশ্যালি মার্কেটিং করতে হবে, কিভাবে ক্যাম্পেইন করতে হবে। আমরা সকলেই জানি আসলে বুস্ট করতে হয়, সকলেই মুখ দিয়ে বলি একটাই কথা যে আমার প্রোডাক্টটা বুস্ট করে দিন। আসলে বুস্ট করলে কি রেজাল্ট আসে? এই বিভিন্ন কথা নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। তো আমি প্রথমত আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মেহেদী হাসান, 10 বছর এই প্ল্যাটফর্মে কাজ করছি এবং 10 বছর কাদের সাথে যুক্ত ছিলাম এবং কাদের সাথে যুক্ত আছি। আমরা মজারু, একটা এডটেক কোম্পানি, তাদের সাথে যুক্ত ছিলাম। আমরা স্টেপস টুইনের সাথে যুক্ত আছি, কোডকিউর সাথে যুক্ত ছিলাম। টেসল বাংলাদেশ, টেসল বাংলাদেশের নাম হয়তো অনেকে শুনে থাকবেন, টেসল বাংলাদেশের সাথে আমরা যুক্ত আছি। আইসিটি ট্রেডার বাংলার সাথে আমরা যুক্ত আছি। কিডস অ্যান্ড মম, একটা ই কমার্স, বাচ্চাদের প্রোডাক্ট সেল করে, একদম প্যাম্পাস থেকে শুরু করে তারা বাচ্চাদের সাইকেল, বাচ্চাদের খেলনা সবকিছুই তারা সেল করে অনলাইনে। তো কিডস এন্ড মমের সাথে আমরা যুক্ত আছি। আমরা যুক্ত আছি এডিটিয়নের সাথে, আমরা সলভেক্সের সাথে যুক্ত আছি, আমরা ব্রিটিশ আমেরিকান রিসোর্স
এই কোম্পানির সাথে যুক্ত আছি। ব্রিটিশ আমেরিকান রিসোর্স কি করছে? ব্রিটিশ আমেরিকান রিসোর্স বাংলাদেশের কিছু রিনাউন প্রতিষ্ঠানের সাথে কোলাব করে তারা আইএলটিএস এর প্রশিক্ষণ দিচ্ছে, যারা বাইরে যায় স্কলারশিপের জন্য। আইএলটিএস এর প্রোগ্রাম নিয়ে কাজ করছে, পাশাপাশি তারা স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করছে। পাশাপাশি আমি দীর্ঘ 3 বছর যাবত এলইডিপি তে কাজ করেছি, এলইডিপির ট্রেনার ছিলাম। পাশাপাশি আপনারা জেনে থাকবেন, খুলনা ইউনিভার্সিটিতে এবং বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আইসিটি ডিপার্টমেন্টের আন্ডারে এইডস এর একটি প্রোগ্রাম লঞ্চ হয়েছে, মাইক্রোসফট এইডস। মাইক্রোসফট এইডস ব্রাউজারটাকে আপনারা চিনেন সবাই? আমাকে একটু রেসপন্স করবেন, মাইক্রোসফট এইডস যে ব্রাউজারটা। জি না, আমি চিনি না। আচ্ছা, স্যার চিনি মাইক্রোসফট না, একটু বিস্তারিত বললে ভালো হতো। আচ্ছা, মাইক্রোসফট এইডস ব্রাউজারটা হচ্ছে, আপনি কি আমার কম্পিউটারটা দেখতে পাচ্ছেন? আমি মাউসটা নাড়াচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এই যে ব্রাউজারটা, আমি মাউস নিয়েছি, এই আইকনটা সবাই দেখেছেন? এই আইকনটাই হচ্ছে মাইক্রোসফট এডস, মাইক্রোসফটের একটা ব্রাউজার। আমরা যেমন গুগল ক্রোম ইউজ করি, আমরা মোজিলা ফায়ারফক্স ইউজ করি, আমরা অপেরা মিনি ইউজ করি, এটাও একটা মাইক্রোসফটের পার্সোনাল ব্রাউজার, সেটা হচ্ছে মাইক্রোসফট এডস। তো এই এডস এর একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, পাইথন প্রোগ্রামিং, তারপরে আপনার আরো বিভিন্ন যে স্কিল ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এই ধরনের প্রোগ্রামগুলো তারা লঞ্চ করেছে কনসেপ্ট দিয়ে। তো এইখানকারও ইউনিভার্সিটি ট্রেনার আমি। তো দীর্ঘ 10 বছর ধরে আসলে আমরা মার্কেটে কি কি কাজ করেছি সেগুলোর এক্সপ্লেনেশন আমরা আপনাকে দিলাম। এখন আসলে অ্যাকচুয়ালি আমরা মার্কেটে কেন কাজ করতে পেরেছি, এবং আমি কেন মার্কেটে তাদের সাথে কাজ করতে পেরেছি, এবং একটা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে সেই ইউনিভার্সিটির টিচার, এই এইডস প্রোগ্রামের টিচার হওয়া কিন্তু নর্মাল, বা কোনো টিচারকে বা যে কোনো পার্সনকে কিন্তু আসলে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয় না, এটা আমরা সবাই জানি। তো আমি আমার এক্সপিরিয়েন্স দ্বারা, দীর্ঘ 5 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে তাদের সাথে যুক্ত হয়েছে, এবং টেন নাও আমরা 10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি মার্কেটে। তো আমরা আজকে কেন সবাই যুক্ত হয়েছি, আবার রিপিটেশন করছি, আমরা আজকে যুক্ত হয়েছি, আমরা অনেকেই বিজনেস করছি, অনেকেই বিজনেস করছি না, অনেকেই বিজনেস করার জন্য ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি। তো এই ইনিশিয়েটিভটা আসলে কেমন হবে? আমি মার্কেটে ইনভেস্ট করেই নেমে যাব, প্রোডাক্ট আমার স্টক করেই আমি মার্কেটিং এ নেমে যাব, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখানে আমরা আজকে এখন যুক্ত আছি, আমি একটু দেখি, আমরা 25 জন যুক্ত আছি। তো এই 25 জন আমরা সবাই একটু ক্যামেরা অন করি, আমি আপনাদেরকে একটা গেম দেখাবো, সবাই একটু ক্যামেরাটা অন করি। মার্কেটিং এর ভাষা আসলে অ্যাকচুয়ালি কিভাবে স্ট্র্যাটেজি মেক করতে হবে সেই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করব, ঠিক আছে? সবাই একটু আমরা ক্যামেরা অন করি। ওকে, ক্যামেরা অন করার পরে আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন? একটু জি জি, আমাকে কি আপনাকে সবাই- দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে আমি হাতটা এমন করেছি, সবাই একটা হাত এমন করেন, বাম হাতটা, সবাই প্রত্যেকে বাম হাতটা এমন করেন, আর ডান হাতের একটা আঙুল এইভাবে নেন। বাম হাতের একটা আঙুল এইভাবে নিবেন, ডান হাতের একটা আঙুল এইভাবে নিবেন। নেয়ার পরে এখন আমরা যদি তালি দিই যেভাবে, এইভাবে পাঞ্চ করেন। এবার দুইটা আঙ্গুল, এবার তিনটা আঙ্গুল, এবার চারটা আঙ্গুল, এবার পাঁচটা আঙ্গুল। তাহলে জিনিসটা কোন মোটিভে কিভাবে আগালো আপনি বুঝতে পারছেন কিছু? আমরা যখন একটা আঙুল দিয়ে কাজ করলাম বা একটা আঙুল দিয়ে প্রেস করলাম, তখন কিন্তু সাউন্ডটা খুবই স্লো ছিল। দুইটা আঙুল দিয়ে যখন প্রেস করলাম তখন সাউন্ডটা একটু বেড়েছে। তিনটা আঙুল দিয়ে যখন প্রেস করলাম তখন কিন্তু সাউন্ডটা আর একটু লাউড হচ্ছে। চারটা আঙুল দিয়ে প্রেস করলে সাউন্ডটা আর একটু লাউড হচ্ছে। আর যখন পাঁচটা আঙুল দিয়ে প্রেস করলাম তখন কিন্তু সাউন্ডটা আরো বেশি হাই হয়েছে, তাই না? তো এই কনসেপ্টটা কিসের? এই কনসেপ্টটা হচ্ছে মার্কেটিং এর। কেন বললাম? আপনারা প্রত্যেকে আমি বলার পরে, আচ্ছা সবাই একটু মিউট করে ফেলি, আমাদের অপারেশন অফিসার যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি, একটু যারা আনমিউটে আছে তাদেরকে একটু মিউট করে দেবেন প্লিজ, ঠিক আছে? তো আমরা এই কনসেপ্টটা কেন করলাম?
সবাই একটু মিউট করি আমরা প্লিজ, আমরা সকলে একটু মিউট করি। ওকে, আচ্ছা, তো আমরা মার্কেটিং এর ভাষায় কেন এটা বলছে, আচ্ছা সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, কেউ একজন কথা বলছেন প্লিজ, সবাই একটু মিউট থাকেন। ওকে, তো এই যে আমরা এক আঙুল দিয়ে প্রেস করলাম, আমরা আপনাদের অ্যাটেনশনটা গ্র্যাব করার চেষ্টা করলাম। অ্যাটেনশনটা মার্কেটিং এ, সোশ্যাল মিডিয়াতে আপনি যখন স্ক্রল করেন, সোশ্যাল মিডিয়াতে যখন স্ক্রল করছেন, তখন আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে তখন আপনি সেই জিনিসটা দেখেন না, 3 সেকেন্ড পার করে দেখেন না, 4 সেকেন্ড দেখেন, 10 সেকেন্ড দেখেন, তখন যদি আরো ভালো লাগে আরো দেখেন। এটা আমরা বেসিক্যালি সবাই যখন ফেসবুকে আমরা স্ক্রল করছি, স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা ভিডিও হয়তো ভালো লেগেছে, তো 3 সেকেন্ড দেখলাম, 3 সেকেন্ডে যদি আমার অ্যাটেনশন ওই ভিডিও গ্রাফ করতে পারে, তাহলে কিন্তু আমি 3 সেকেন্ড না, আমি ওটা 3 মিনিট হলেও দেখবো। কেন? ওই ভিডিওর কনসেপ্টটা আমার ভালো লেগেছে, বা আমি যেটা চাচ্ছি সেটা আমি ওই ভিডিওতে পাচ্ছি, আমার নিডনেসটা ফিল আপ হচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়ালি আসলে কি, আমার আমি কি কেন দেখছি ভিডিওটা, আমার প্রবলেম আছে, আমার প্রবলেম আছে বলে আমি ভিডিওটা দেখছি, আমি প্রবলেমের সলিউশন খুঁজছি, সোশ্যাল মিডিয়াতে আমি প্রবলেমের সলিউশন খুঁজছি। এখন সলিউশনটা দিচ্ছে কে? যিনি ওই অ্যাডটা আমাকে দেখাচ্ছেন। আমি কনসেপ্টটা আবারও বোঝাচ্ছি। আমরা বেসিকলি কি সেল করি? সবাই জানি আমরা প্রোডাক্ট সেল করি, অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা সেল করি মার্কেটে প্রবলেমের সলিউশন। একটা মানুষ একটা প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমের সলিউশন আমরা সেল করছি। সাপোজ আপনাদের কথাই বলি, আপনারা প্রবলেম ফেস করছেন বিজনেস করতে যেয়ে, মার্কেটিং এ বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছেন, সেখানে কি বলছেন, সেখানে হয়তো আমার প্রয়োজন একটা ডিজিটাল মার্কেটিং, একটা বুস্টিং প্রয়োজন, আপনি কি আমাকে বুস্টিং করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। তো কত টাকা নেবেন? তো 150 থেকে 160 টাকা ডলার রেট। আপনি বুস্টিং এর জন্য টাকা দিয়ে দিচ্ছেন, বুস্টিং করে দিচ্ছে, বাট আপনি যে রেজাল্টটা চাচ্ছেন, যে পরিমাণ সেলটা চাচ্ছেন, সেই সেলটা পাচ্ছেন না। এটা আপনার প্রবলেম। এই প্রবলেমের সলিউশনের জন্য যখন আপনারা আমাদের অ্যাড দেখেছেন, যে একটা সেমিনার আছে, যে সেমিনারে আমরা জানতে পারবো আসলে অ্যাকচুয়ালি বিজনেসটা গ্রো করতে হয় কিভাবে, অ্যাকচুয়ালি বিজনেসটা কিভাবে অ্যাড দিলে, কোন পারপাসে অ্যাড দিলে, কাদের কাছে অ্যাডটা দেখালে আমার প্রবলেমের সলিউশনটা তাদেরকে দিতে পারবো, কাস্টমারের প্রবলেমের সলিউশন দিতে পারবো। তো এই জায়গাটাতে আমরা কি দিচ্ছি, কি সেল করছি? প্রবলেমের সলিউশন, তাই না? একটা কাস্টমার, সাপোজ এই মগটার কথা বলি, এই মগটা আমি অনলাইনে দেখেছি, দেখে আমি কেনার জন্য মেসেজ দিলাম। এখন এই মগটা আমি কেন কিনতে যাচ্ছি? আমি পানি খাবো, পানি খাওয়ার জন্য আমার কোনো কাছে কোনো মগ নাই। তো আমার কাছে বস যেহেতু মগ নাই, বস একটু আপনার ক্যামেরার প্রবলেম আছে, ঝিরঝির ঝিরঝির করতেছে এবং কি একটু ঝাপসে গোলাটে আসতেছে। আচ্ছা ওয়েট, আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি, দেখতে পাচ্ছি। এই যে গ্লাসটার কথা বলছিলাম, এই মগটা আমি পানি খাওয়ার জন্য তো অর্ডার করব, তাই না? তো এই পানি খাওয়ার জন্য আমার কাছে কোনো মগ নাই, কোনো গ্লাস নাই। তো এই গ্লাসটা আমি কেন পারচেস করব? পানি খাওয়ার জন্য। আমার কাছে নাই, আমার প্রবলেম এটা, আমার কাছে মগটা নাই, আমি অর্ডার করছি, আমার প্রবলেমের সলিউশন খুঁজছি, যে আমাকে এই সুন্দর মগটা দিতে পারছে সে আমাকে সলিউশন দিচ্ছে, তাই না? তো আলটিমেটলি আমরা কি করছি, মার্কেটে প্রবলেমের সলিউশন সেল করছি। আমরা যারা মার্কেটে প্রোডাক্ট সেল করছি, আমরা প্রবলেমের সলিউশন সেল করছি আমাদের কাস্টমারদের কাছে। তো এই জায়গাটা, এই কনসেপ্টটা কিভাবে আসছে, এই কনসেপ্টটা কিভাবে দাঁড় করাতে হবে, কোন মানুষদের কাছে অ্যাড দেখাতে হবে, কাদের কাছে অ্যাড দেখালে অ্যাকচুয়ালি আপনি প্রফিট করতে পারবেন, সেল করতে পারবেন, আলটিমেটলি প্রফিট না, সেল করতে পারবেন। যার প্রয়োজন আছে, এই মগটা যার প্রয়োজন আছে, আপনি তার কাছে যদি অ্যাড দেখান তাহলে তো আপনি মগটা সেল করতে পারবেন। যার মগটা প্রয়োজন নাই, সে জাস্ট দেখার জন্য হয়তো আপনার মগটা দেখছে, আপনি অ্যাড দেখাচ্ছেন তার কাছে, সে দেখার জন্য মগটা দেখছে, তাই না? এখন তার যদি নিড থাকে তাহলে সেল আসসালামু হবে, আলাইকুম। তাহলে সেল হবে না। ভাই একটি কথা বলতাম, এই আপনার চেহারার উপর একটা লাইটের আলো পড়তেছে, ওটার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আমি ক্যামেরায় অফ রাখি, আমার কথা জাস্ট মনোযোগ দিয়ে শোনেন। জিনিস হচ্ছে যে আমরা যেহেতু প্রবলেমের সলিউশন সেল করছি,
তো কাদের প্রবলেম গুলো হচ্ছে তাদের কাছে যদি সলিউশন না নিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রবলেমের সলিউশনকে আমরা সেল করতে পারবো? একটু রেসপন্স করবেন। আমরা যদি সলিউশনটা যাদের প্রবলেম তাদের কাছে না দেখাতে পারি আমাদের অ্যাড, তাহলে আমরা কি সলিউশন সেল করতে পারবো? জি না। আমরা জি না। সলিউশন সেল করতে পারবো না। তাহলে এখন আমাদের জানা জরুরি কাদের কাছে আমাদের আসলে মার্কেটিং করা উচিত। আচ্ছা, আমরা মার্কেটিং মানে তো মোটামুটি সবাই জানি, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। মার্কেটিং হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্ট গুলা বা ব্র্যান্ড অথবা সার্ভিস অথবা প্রোডাক্ট যেই যে জিনিসগুলো আমরা সোশ্যালি মানুষের কাছে পৌঁছাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এখন এই ডিজিটাল মার্কেটিংটা অ্যাকচুয়ালি আসলে আমরা কোন কোন পারপাসে করি, কেন ইউজ করি, ব্যবহার করি কেন? আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে গেলে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন। এই ওয়েবসাইট যদি মানুষ না চেনে, না জানে, তাহলে আমাদের ওয়েবসাইটে তো মানুষ আসবে না। তো মার্কেটিং এর ভাষায় এই ওয়েবসাইটে মানুষ আসাকে যারা আসছে তাদেরকে বলা হচ্ছে ট্রাফিক। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আমি আবারও রিপিট করছি। এই যে আজকে আপনারা যারা যারা আমার ক্লাসটি দেখছেন তারা সবাই আমার ট্রাফিক, ভিজিটর না। ট্রাফিক মার্কেটিং এর ভাষায় ট্রাফিক বলে, বাট কন্টেন্টের ভাষায় যদি বলি ভিজিটর। বাট আপনি যদি মার্কেটিং এর ভাষায় আসেন, যে আপনারা আমার আজকে জুম লিংকে ক্লিক করেছেন, ক্লিক করে আজকে আমাদের ক্লাসটা দেখছেন, কেন দেখছেন? আপনাদের প্রবলেম সলিউশনের জন্য। তো আপনারা আমার ট্রাফিক। এই ট্রাফিক গ্যাদার করার জন্য, ওয়েবসাইটে ট্রাফিক গ্যাদার করার জন্য আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং করে থাকি। আরো কেন করে থাকি? ব্র্যান্ডকে ইনক্রিজ করার জন্য, রিকগনাইজ করার জন্য। ব্র্যান্ড রিকগনাইজেশন কেন দরকার? পাঠাওকে সবাই মানুষ কেন চিনে, তারপরে ওভারকে মানুষ কেন চিনে, দারাজকে মানুষ কিভাবে চিনে? বারবার 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 আপনার কাছে অ্যাড আসার পরে কিন্তু আপনি তাদের নাম চিনেছেন। আমি যদি ভুল বলে থাকি আমাকে বলবেন। আপনাদের কাছে যখন বারবার অ্যাড এসেছে তখন আপনারা কি ওই নামটা জেনেছেন, তাই না? যদি অ্যাড না আসতো আপনারা কি নামটা সম্পর্কে জানতেন? বাংলাদেশে এমন কিছু কোম্পানি আছে যাদের নাম আমরা এখনো জানি না, কিন্তু তারা মার্কেটে খুব ভালো সেল করে। চাল ডাল, চাল ডালের নাম আমরা কে না শুনেছি? কেউ শুনিনি এমন কেউ নাই। ঢাকার ভিতরে যারা আছে তারা তো অলরেডি চাল ডালের প্রতি বিরক্ত। কেন বিরক্ত? চাল ডালের একটা ফোন আসে, স্যার আপনি আমাদের গ্রাহক ছিলেন, স্যার আমাদের চাল ডালের প্রতি এই অফারটা আছে, স্যার আপনি এই অর্ডার করলে এটা পাবেন। মানে চাল ডালের থেকে কনস্ট্যান্টলি ফোন আসতেই থাকে। বিরক্ত হয়েও আমরা চাল ডালের নামটাকে চিনেছি। কিভাবে চিনেছি? অনলাইনের মাধ্যমে। অনলাইনে ডিজিটাল মার্কেটিংটা যদি না হতো তাহলে তো আমরা চিনতে পারতাম না। তাহলে ব্র্যান্ডকে চেনানোর জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। তারপরে কি প্রয়োজন? সার্চ র্যাঙ্কিং এ আপনার ভিজিবিলিটি বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। সার্চ র্যাঙ্কিং বলতে কি? সার্চ র্যাঙ্কিং বলতে আমরা যদি গুগলে যে এখানে সার্চ করি যে আইফোন 16, এখন এই আইফোন 16 লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসছে অ্যাপেল গ্যাজেট। কিভাবে আসলো? তারা ব্যাকএন্ডে এসইও করেছে। কি দিয়ে এসইও করেছে? আইফোন 16 লিখলে তাদের ওয়েবসাইটটা যাতে প্রথমে আসে। শুধুমাত্র আইফোন 16 লিখলে কি আসবে? আরো বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তারা এটাকে এসইও করেছে। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে আমরা সার্চ করলাম ব্রাউজারে এসে আইফোন 16 লিখে, আইফোন 16 লিখে সার্চ করলেই তার ওয়েবসাইটটা আসবে। এই রিকগনিশনের জন্য বা এই ইনক্রিজের জন্য, সার্চের র্যাঙ্কিং এ সবার প্রথমে আসার জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। এরপরে কি? লিড জেনারেশন। লিড মানে কি আমরা জানি? আমাকে একটু রেসপন্স করবেন। লিড অর্থ কি আমরা কি জানি? তথ্য, লিড অর্থ তথ্য। এক্স্যাক্টলি। লিড অর্থ তথ্য, কিন্তু কাদের তথ্য? কাস্টমারদের তথ্য। লিড অর্থ কাস্টমারদের তথ্য। কাস্টমারের অনেক রকম মিনিংস আছে, কাস্টমার, কনজিউমার, তাই না? তো এই যে কাস্টমারদের তথ্য ডিজিটালি আমরা কানেক্ট করতে পারছি কিভাবে? এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। সেটা আমরা কিভাবে করছি? ফেসবুকে অ্যাড দিয়ে, গুগলে অ্যাড দিয়ে আমরা একটা সাইন আপ ফর্ম দিচ্ছি। সেই ফর্মে আমরা আমাদের নাম, নাম্বার, আমাদের অ্যাড্রেস ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দেওয়ার পরে এবার সেই কোম্পানি আমাদেরকে ফোন দিচ্ছে, স্যার আমি অমুক কোম্পানি থেকে বলছি, আপনি আমাদের এখানে ফর্ম ফিল আপ করেছিলেন এই কারণে, আপনার কি মনে আছে?
দেন আপনি এই প্রবলেমের জন্য হয়তো সলিউশন করছিলেন, আপনার প্রবলেমটা যদি আমাকে একটু জানাতেন। প্রবলেমটা শোনার পরে আমাদের সলিউশন দিচ্ছে। তো এই যে কাস্টমার কন্টাক্ট ইনফরমেশনটা আসতেছে, এই কাস্টমার কন্টাক্ট ইনফরমেশন কিসের মাধ্যমে আসতেছে? ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এখন সাপোজ আপনার কাছে যদি পুরো বাংলাদেশের 20 লক্ষ ডেটা থাকে, লিড থাকে, আপনি অর্গানিক মার্কেটিং করতে পারবেন না? আপনি 1 by 1 ফোন দিতে পারবেন না যে আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক একটা কোম্পানি থেকে বলছি স্যার, আমরা বেসিক্যালি হচ্ছে দৈনন্দিন জীবনে যে ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন, যদি নর্মালি আমি বলি যেমন চাল, ডাল, নুন, তেল, আলু, পেঁয়াজ, এই মাল মশলা যত কিছু লাগে সবকিছু সাপোর্ট আমরা দিচ্ছি, এবং আমরা একটা কম্বো প্যাকেজ দিচ্ছি আপনাকে, আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনি কেন আমাদের কাছ থেকে নেবেন? আমরা অথেন্টিক প্রোডাক্টগুলো দিচ্ছি। কিভাবে? আমরা যদি ঘির কথা বলেন, আমরা অথেন্টিক ঘি দিচ্ছি। মধুর যদি কথা বলেন, আমরা সুন্দরবনের মধু দিচ্ছি। আপনি যদি হচ্ছে মশলার কথা বলেন, আমাদের নিজস্ব ওন ফ্যাক্টরি আছে, সেখান থেকে আমরা মশলাগুলো প্রিপেয়ার করছি। তাহলে মোটামুটি 20 লাখ কাস্টমারের কাছে যদি আপনি রিচ করেন, সেখান থেকে কি 20,000 মানুষ আপনার কাস্টমার হবে না? হবে কিনা আমাকে একটু রেসপন্স করবেন। 20 লাখ মানুষের কাছে যদি আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন বা 1-to-1 ফোন দিয়ে এই অপশনটা আপনি বলেন যে আমার এই সার্ভিসটা আছে, তাহলে কি কাস্টমার ওখান থেকে 20,000 কাস্টমার আপনার হবে না? হবে। তাহলে এই 20 লাখ মানুষের কাছে তো রিচ করতে হবে আপনাকে। এই 20 লাখ মানুষের কাছে রিচ করার মতন ওয়ে কি আপনার আছে এখন? ইনস্ট্যান্ট ফেসবুকে অ্যাড ছাড়া, জি না। কোনো ডলার, ফেসবুকে অ্যাড ছাড়া কোনো অ্যাড দিলাম না, কোনো রকম গুগল মার্কেটিং করলাম না, কোনো গ্রুপে পোস্ট করলাম না, কোনো সোশ্যাল মিডিয়া পেজ পোস্ট করলাম না, জাস্ট 20 লাখ নাম্বার আপনি গ্যাদার করা কি পসিবল ইনস্ট্যান্ট? জি না। পসিবল না। বাংলাদেশের ভিতরে যারা ই কমার্স প্রোডাক্ট অর্ডার করে, ই কমার্স প্রোডাক্ট বলতে কি বিভিন্ন অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে, অনলাইন প্রোডাক্ট পারচেস করে, এই কাস্টমারের 20 লাখ কাস্টমারের ডেটা আমাদের কাছে আছে। কিভাবে যদি বলেন, আমাদের সলভেক্সার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডে আমরা হচ্ছে ই কমার্স প্রোডাক্ট সেল করি। এই ই কমার্সের ডেটা, আমি কি সব প্রোডাক্ট সেল করি? না, আমি প্রোডাক্ট সেল করি শুধুমাত্র টেক রিলেটেড প্রোডাক্ট। তো এই টেক রিলেটেড প্রোডাক্টের মানুষদের অবশ্যই জামা কাপড় প্রয়োজন, তাদের হয়তো কারো না কারো বাসায় বেবি আছে, তাদের বেবি আইটেম প্রয়োজন, তাদের ওয়াইফ আছে, তাহলে লেডিস আইটেম প্রয়োজন, সংসার জীবনে খাবার দাবারের জন্য মশলা বা বিভিন্ন খাবার, সফট ফুড বা ফাস্ট ফুড আইটেম, এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন। মানে দৈনন্দিন লাইফে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তো চাহিদা আছে। তো এই ডেটা মার্কেটিং পারপাস যদি আমরা সলভেক্স আপনাদেরকে প্রদান করি বিজনেস শুরুতে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে যদি আপনারা প্রথম ব্র্যান্ডকে দাঁড় না করিয়েই আপনারা যদি মার্কেটিং করে আপনাদের ব্র্যান্ডকে মার্কেটিং করে আপনারা যদি সেল জেনারেট শুরু করে দেন, তাহলে উইদাউট ইনভেস্টমেন্ট আপনার প্রোডাক্ট সেল হওয়া শুরু হলো না? উইদাউট ইনভেস্টমেন্ট আপনি কি প্রোডাক্ট সেল করা শুরু করতে পারছেন? জি। তাহলে এইখানে সলভেক্স আপনাকে হেল্প করবে। এরপরে আমরা দেখি ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন। ইনক্রিজ অনলাইন সেলস কনভার্সন। এখন এই যে হোয়াটসঅ্যাপে আপনি মার্কেটিং করছেন, এটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে না? হোয়াটসঅ্যাপ একটা সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এই জি। ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি সেলস বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং ইউজ করছেন। সেটা কি একটা পোর্শন, ডিজিটাল মার্কেটিং একটা পোর্শন, সেটা কি হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এরপরে কি প্রয়োজন? ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশন কেন বললাম? ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে এই যে পার্সোনালি আপনারা যুক্ত আছেন এখন টিল নাও 36 জন। এই 36 জন মানুষের সাথে আমি বাংলাদেশের সব মানুষের সাথে কথা বলছি নাকি মাত্র বাংলাদেশের ভিতরে 36 জন মানুষের সাথে কথা বলছি? তো এই 36 জনের সাথে। 36 জন মানুষের সাথে কি ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে না, পার্সোনাল কমিউনিকেশন হচ্ছে না আমাদের? জি। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে ইন্টারনাল কমিউনিকেশন ডেভেলপ করতে পারছি। ডিজিটাল মার্কেটিং এটার কারণে প্রয়োজন। এরপরে আমরা যদি দেখি এটা আমাদের ক্যারিয়ারে কোথায় হেল্প করবে, এই ডিজিটাল মার্কেটিং পোর্শনটা, এটা কোনো কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স না, আমি প্রথমেই বলে রাখি। আমাদের অ্যাডেও আমরা, আমাদের পোস্টেও আমরা সব জায়গায় বলেছি এটা কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স না, এটা উদ্যোক্তা ট্রেনিং। উদ্যোক্তা ট্রেনিং যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, যারা মার্কেটিং নিজে করতে চাচ্ছে, যারা এজেন্সিকে হায়ার না করে নিজের মার্কেটিং নিজে ডেভেলপ করতে চাচ্ছে, যারা নিজেদের প্রোডাক্ট নিজেরা সেল করতে চাচ্ছে।
এবং এমনও হতে পারে যে আপনার মার্কেটিং করছেন না, বাট আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি ডিজিটাল মার্কেটিং কাউকে দিয়ে করাচ্ছেন, তার ডিজিটাল মার্কেটিংটা তদারকি করতে যাচ্ছেন। এই কারণেও আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। তো এটা কেরিয়ারে কি কি ইম্প্যাক্ট তৈরি করবে? টিম মেম্বার হয়ে আপনি কোন একটা কর্পোরেট কোম্পানিতে জব করছেন ডিজিটাল মার্কেটিং পোর্শনে, তো ওই টিম লিডিং পজিশনে ডিজিটাল মার্কেটিং টিম লিড করতে পারবেন। আপনি কোনো কর্পোরেট কোম্পানিতে জব করেন, সাপোজ আপনি বিজনেস করবেন না, কিন্তু ওই কর্পোরেট কোম্পানিতে আপনি মার্কেটিং সেগমেন্টে আছেন, আপনি আপনার মার্কেটিং সেগমেন্টে আরো স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন, এই কারণে আপনার ডিজিটাল মার্কেটিং জানা প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি একটা এজেন্সি করতে চান, বাংলাদেশ প্ল্যাটফর্মে দেখেন অনেক এজেন্সি আছে, যেমন আপনিও নিজে যদি বিজনেস করেন, তাহলে আপনি কিন্তু একটা এজেন্সি খোঁজেন। কেন খোঁজেন? কেউ একটু গ্রাফিক্স ডিজাইন করে দিবে, কেউ আপনার অ্যাড রান করে দিবে, কেউ আপনাকে ভিডিও মেক করে দিবে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এর ভিতরে এসইও পড়ছে, ওয়েবসাইট ডিজাইন পড়ছে, আপনার অ্যাড পড়ছে, আপনার লিড জেনারেশন পড়ছে, আপনার গ্রাফিক্স ডিজাইন পড়ছে, ভিডিও এডিটিং পড়ছে। তো এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি করতে পারবেন। একটা ই কমার্স ইন্ডাস্ট্রি বিল্ড করতে পারবেন। ই কমার্স ইন্ডাস্ট্রি, আপনারা যে বিজনেস অনলাইনে করতে যাচ্ছেন, এটাকে ই কমার্স, অনলাইনে যে বিজনেসটা ডেভেলপ হয় এটাকে ই কমার্স ডেভেলপ বলে। তো ই কমার্স ইন্ডাস্ট্রি আপনি তৈরি করতে পারছেন ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করে। একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি করতে পারবেন। যেমন আমরা আমাদের কাছে ইনবিল্ড 7,500 প্লাস সফটওয়্যার রেডি আছে, যেখানে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলেন, ওয়েবসাইট বলেন, এবং পাশাপাশি আপনি বিভিন্ন সিআরএম বলেন, তারপর এডটেক বলেন, প্রত্যেকটা কোম্পানির জন্য ইআরপি থেকে শুরু করে সবকিছু সলিউশন আমাদের কাছে আছে। আমরা এটাকে সেল করছি। তাহলে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কি কাজ করতে পারছি। এবং আচ্ছা, সবাইকে একটু অনুরোধ করছি, আবারও মিউট করবেন, সবাই মিউটে থাকবেন প্লিজ। সবার প্রশ্ন নিব, সবার সাথে প্রশ্ন অ্যান্সার করব, সবার সাথে কথা বলবো, বাট ক্লাসের সময় আমরা একটু নীরব থাকি, কারণ ক্লাসটা জরুরি। আমি যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনে দেন আপনারা আবার সবাই আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। এরপরে কি ডিজিটাল মার্কেটিং, ওই যে যেটা বললাম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনাদের অপরচুনিটি আছে, বাট আমাদের এই ক্যাম্পেইনটা বা এই কোর্সটা কোনো ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং কোর্স না, অনলি উদ্যোক্তাদের জন্য। যারা মার্কেট, আপনি নর্মালি চিন্তা করেন বাংলাদেশ মার্কেটে কতগুলো ফ্রিল্যান্সার আছে, লক্ষাধিক ফ্রিল্যান্সার বাংলাদেশ মার্কেটে। কতজন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইনকাম করছে দেখাতে পারবেন? হাতে গোনা 5 থেকে 7 জন, লাখে। কত লাখ আছে আপনি হিসাব করেন বাংলাদেশ মার্কেটে। তো ফ্রিল্যান্সিং কেরিয়ার ডেভেলপ করা খুব সহজ না। আমি দীর্ঘ 10 বছরে লিঙ্কডইনে অনলি 6টা ক্লায়েন্ট ফিক্স করেছি, এবং সেই 6টা ক্লায়েন্টের সাথে টিল নাও রানিং কাজ করছি। তো এই 6টা ক্লায়েন্টকে ডেভেলপ করেছি লিঙ্কডইন থেকে। ফাইবারে বসে বসে রাত জেগে জেগে ঝিমানোর মতন অপশন আমার কাছে ছিল না। ওটা বিরক্তিকর একটা প্ল্যাটফর্ম, যেখানে হিউজ অফ কম্পিটিটর। এই কম্পিটিশনের মার্কেটে আপনি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার, আপনি প্রোফাইলে লিখে রাখছেন আপনি 5 বছরের অভিজ্ঞতা, বাট আপনি শিখেছেন মাত্র 2 মাস। বাই নেচার্স আপনি একটা অর্ডার পেয়ে গেলেন, বাট অর্ডারটা অ্যাকচুয়াল ভাবে সার্কুলার দিতে পারলেন না, আপনি কাস্টমারকে সার্ভিস দিতে পারলেন না, ক্লায়েন্টকে। ক্লায়েন্ট কিন্তু পরবর্তী আপনাকে নক দিবে না, একটা ব্যাড রিভিউ দিয়ে চলে যায়, তার সারা জীবনে ফাইবার অ্যাকাউন্ট শেষ, আপওয়ার্ক অ্যাকাউন্ট শেষ, পিপল পাওয়ার অ্যাকাউন্ট শেষ, ফ্রিল্যান্সার.কম শেষ। কেন ডিজিটাল মার্কেটিং আমরা উদ্যোক্তা হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিজনেস করো, ব্যবসা করো, ছোট হলেও। চাকরি করছো তার পাশাপাশি ব্যবসা করো। ব্যবসা হালাল। কেন হালাল? এখানে লাভ লসের 2টা পরিধি আমাদেরকে ঘাড়ে দায়বদ্ধতা নিতে হয়। লস হলেও আমার, লাভ হলেও আমার। 2টা পোর্শন যখন নিজের কাঁধে আসে তখন এটা হালাল পর্যায়ে যাচ্ছে। তাহলে ব্যবসা যেহেতু আমাদের জন্য হালাল, আমরা কেন ব্যবসা করব না? ছোট হোক, ছোট করে একটা ব্যবসা করি। চাকরি করছি, চাকরির পাশে ছোট করে একটা ব্যবসা করি। ছোটখাটো একটা প্রফিট আমার সারাদিন, মনে করেন আমি সারাদিন একটা জবে আছি, আমার বেতন 15,000 টাকা, তাহলে দৈনিক কত আসে? 500 টাকা। তাহলে দৈনিক আমি সকাল 10টা থেকে বিকাল 6টা 7টা পর্যন্ত আমি সময় দিচ্ছি, 500 টাকা ইনকাম করছি। নিজের শরীরের উপর দিয়ে মানে যেন বুলডোজার চলতেছে। এখন এই 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জব করে তার পাশে যদি ছোট একটা জব আমি বিজনেস রান করি, আর সেই বিজনেস থেকে যদি প্রতিদিন আমার 500 টাকা আসে, জাস্ট 7 থেকে 8 ঘন্টা সময় দিলাম, ওইটার ভিতরেই মেসেজ আসছে, ক্যাম্পেইন রান করে দিলাম, মেসেজ আসছে, আমি মেসেজের রেসপন্স করলাম, স্যার আপনার অর্ডারটা কনফার্ম করবো, ঠিক আছে, মেসেজের রিপ্লাই দিয়ে তাকে অর্ডারটা কনফার্ম করে দিলাম। অর্ডারটা আমার একজন আমি ব্যাকএন্ডে রেখে দিলাম, তাকে বললাম তুমি প্রোডাক্টটা পার্সেল করে দিয়ে আসো, বা প্রোডাক্টটা পাঠাওতে বা কুরিয়ারে দিয়ে আসো, প্রোডাক্ট চলে গেল। আপনি
সারাদিনে 5টা প্রোডাক্ট সেল করতে পারলে 100 টাকা করে লাভ আপনার থাকবে না? তাহলে 500 টাকা আপনার থাকবে না সারাদিনে? তাহলে ব্যবসা করে যদি 500 টাকা দৈনিক সামান্য এটুকু সময় দিয়ে করা যায়, যখন আপনি দেখছেন এখানে সাস্টেন করতে পারছেন, তাহলে পুরোপুরি আপনি ব্যবসায় ইনভলভ হয়ে গেলেন। যেখানে আপনি অফিসের পাশাপাশি, নিজের চাকরির পাশাপাশি আপনি এটা সময় দিয়ে 500 টাকা ইনকাম করছেন। যদি ফুল টাইম আপনি সময় দেন, তাহলে আপনি এটা আল্লাহ যদি রহম করে 5,000 টাকা নিয়ে যেতে পারবেন। তাহলে এটা আমাদের জরুরি না? এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য জরুরি। এর পাশাপাশি আমরা কি পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার অপরচুনিটি? অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুযোগ আমরা আপনাদেরকে দিব। অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি করতে চান, যেমন দারাজ থেকে, অ্যামাজন থেকে, আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং করে, শুনেছেন এটা? আমাকে একটু রেসপন্স করবেন যে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশ মার্কেটে সেল করা যায়, তার জন্য একটা প্রফিট আসে। এই বিষয়টা কি জানেন? জি জি জানি জানি। আচ্ছা জানি না। কথাটা আরেকবার বলুন। আচ্ছা, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, দারাজ থেকে প্রোডাক্ট নিয়ে কিনে না, জাস্ট প্রোডাক্টের লিঙ্ক নিয়ে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হয় অ্যাকাউন্ট করলে। এখান থেকে 6 মাসে অ্যাটলিস্ট 5টা সেল করতে হয়, 6 মাসে, না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তো এই 5টা সেল করলে আপনার একটা কমিশন আসে। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রসেসটা আপনারা জানি না সবাই? তো এই যে প্রসেসটা, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রসেসটা আমরা আপনাদেরকে দিব। কিভাবে? প্রোডাক্ট আমাদের থাকবে, আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন, আপনাদের প্রোডাক্ট কিনতে হবে না। আমাদের প্রোডাক্ট আপনারা আপনাদের মাধ্যমে সেল করবেন, আপনারা ওটা থেকে একটা কমিশন পাবেন। এটা জাস্ট সাব একটা অপশন, এটা মাথায় নিতে হবে না। যদি আপনি চান করতে পারবেন, সলভেসের প্রোডাক্ট আছে, সলভেসের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আপনি মার্কেটিং করলেন, অ্যাড রান করলেন, সেখান থেকে অর্ডার আসছে, অর্ডারটা আমাদের কাছে প্লেস করে দিলেন, আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিব। ডেলিভারি হওয়ার পর পরে আপনার অ্যাকাউন্টে আপনার যে কমিশনের টাকা চলে যাবে। এটা জাস্ট অ্যাফিলিয়েটের প্রসেস। তো এটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পসিবল ক্যারিয়ার অপরচুনিটি। এই ডিজিটাল মার্কেটিং এর যে ট্যাকটিস গুলো আছে, ট্যাকটিস গুলো কি? প্রথম ট্যাকটিসটা হচ্ছে এসইও। এসইও না করলে আপনি র্যাঙ্কিং এ আসতে পারবেন না। আপনার ওয়েবসাইট বলেন, আপনার ফেসবুক পেজ বলেন, আপনার ভিডিও বলেন, আপনার পোস্টার বলেন, যে কোনো কিছু, প্রত্যেকটাতে এসইও কানেক্টেড। এসইও কেন কানেক্টেড? আপনি প্রোডাক্ট সেল করছেন মধু, মধু রিলেটেড যত কিওয়ার্ড আছে, মধু রিলেটেড কি কি কিওয়ার্ড থাকতে পারে? আমি মধু কিনতে চাই, সুন্দরবনের মধু, মধুর প্রাইস কত, সুন্দরবনের কালোজিরা মধু, সরিষা ফুলের মধু, এগুলো একটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা প্রত্যেকটা পোস্টার, ভিডিও, ওয়েবসাইট এসইও করি, তাহলে আমরা আস্তে আস্তে র্যাঙ্কে আসবো না, মানুষের সামনে, চোখের সামনে আসবো না? তাহলে প্রথম আমাদের ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক্স অনুযায়ী আমাদের এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন। এরপরে অনলাইন অ্যাডভার্টাইজিং, যেটা আমরা আসলে ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রাম মাধ্যমে করে থাকি। এই অনলাইন অ্যাডভার্টাইজিং না হলে আপনি ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে সেল করতে পারবেন না, যদি অ্যাডভার্টাইজিং না করেন। এই অ্যাডভার্টাইজিং যদি আপনি অফলাইনে করতেন, একটা পোস্টার বানাতেন, 10,000 20,000 পোস্টার বানাতেন, বিভিন্ন ওয়ালে যে, খুঁটিতে যে, বিভিন্ন জায়গায় যে পোস্টার বেরিয়ে আসতে হতো। বা যদি আপনি ডিজিটাল একটা সাইনবোর্ড তৈরি করতেন, সেটা সাইনবোর্ড একটা জায়গায় ফিক্সড, না, কোথাও নাড়ানো যাবে না, ওখানে আপনি মার্কেটিং করতে পারছেন। কিন্তু এই অ্যাডভার্টাইজিংটা যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে করেন, আপনি অ্যাট এ গ্ল্যান্স, আপনি সাপোজ আমি আপনার কাছে 5,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিয়ে আমি আপনাকে বলবো আজকের ভিতরে পুরো বাংলাদেশ ঘুরে আসবেন এবং সবার কাছে আমার ব্র্যান্ডটাকে পৌঁছে দিবেন। আমি যাদের কাছে বলবো, সম্ভব? 24 ঘন্টায় পুরো বাংলাদেশ ট্যুর করে সবার কাছে, আমি যাদেরকে বলবো তাদের কাছে ব্র্যান্ডটাকে পৌঁছে দেওয়া? জি না। সেটা সম্ভব কিসের মাধ্যমে? এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, গুগল মার্কেটিং এর মাধ্যমে, টিকটক মার্কেটিং এর মাধ্যমে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আমরা একসাথে ইনস্ট্যান্ট, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে, সবার কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিতে পারছি 5,000 টাকায়, যেটা আমি ফিজিক্যাল পসিবল না। এরপরে আমাদের দরকার অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কেমন লাগে? আপনি যদি একটা ইমেল, অবশ্যই আপনি যেহেতু জুমে জয়েন করেছেন, আপনার ইমেল আছে, তো এই ইমেলে আপনারা মাঝে মাঝে দেখেছেন একটা অপশন রয়েছে, প্রমোশন বলে একটা জায়গা আছে ইমেলে। এই প্রমোশনে অনেক রকম প্রমোশনাল মেইল আসে, বিভিন্ন দেখুন সুন্দর একটা গ্রাফিক্স ডিজাইন করে একটা মেইল আসে। আমি আপনাদের একটা ইমেল দেখাই। আমি প্রমোশনে আসলাম, এখানে দেখেন প্রমোশনাল মেইল আছে, আমাকে প্রমোশন করেছে, একজন প্রমোশন করেছে, সে আমাকে হাই সলভেক্সা লিখেছে, ঠিক আছে? সলভেক্সা লিখে সে হচ্ছে কি জিপ ডাব্লিউ, এটা একটা সিআরএম। সে আমার ওখান থেকে মার্কেটিং করেছে যে আমি তার সার্ভিসটা নিতে চাই কিনা, সে আমাকে সলিউশন দিবে, এবং সেটা রেট কত? $79 অফার প্রাইস।
তো সে আমাকে মার্কেটিং করেছে। আমি যদি আরেকটা প্রমোশনাল মেলে যাই, এটা হচ্ছে এলিমেন্টর প্রো। একটা সুন্দর একটা লোগো দিয়েছে, টেক্সট দিয়েছে, কিছু গ্রাফিক্স দিয়েছে, নিচে টেক্সট দিয়েছে, আবার একটা বাটন দিয়েছে। এখানে ক্লিক করলে আমি এলিমেন্টরতে যেতে পারবো। নিচে আবার একটা অফার, একটা গ্রাফিক্স দিয়েছে। এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা বানিয়ে আমরা আমাদের কাস্টমারদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবো, সেটা এই ইমেলের মাধ্যমে। এরপর কি অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমি আপনাকে একটু আগে বললাম, যে বিভিন্ন কোম্পানির ড্রপ শিপিং করা, অন্যের প্রোডাক্ট নিজে মাঝখানে ভায়া হয়ে সেল করে দেওয়া মার্কেটিং করে, এবং সেখান থেকে একটা কমিশন জেনারেট করা, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপরে কি আছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা প্রচুর জরুরি। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এভলিউশনে আমরা যে দাঁড়িয়ে আছি, এই প্রেক্ষাপটে কন্টেন্ট মার্কেটিং এর উপরে আর কোনো মার্কেটিং নাই, তাই না? কন্টেন্ট মার্কেটিং আপনি এই যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, আর জে উদয়, জুবাইর ফ্লোরিনা, নাতালিয়ান হাবিব, তারপরে হচ্ছে আরো কত কত বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, ভিডিও বানায়, স্যাম জন, তারপরে হচ্ছে ভয়েস অফ মানিক, যারা কৌতুক করে, আমরা অনেকের ভিডিও দেখি না? তাহলে এরা কন্টেন্টটাকে মার্কেটিং করছে। প্রথমে কৌতুক করছে, এনজয় করছে, একটা সুন্দর একটা ভাইব তৈরি করছে। ভাইব তৈরি করার পরে কি করছে, ওরা এবার প্রমোশনে যাচ্ছে। বিভিন্ন কোম্পানি ওদের কাছে আসছে যে ভাই আমার এই প্রোডাক্টটা প্রমোশন করে দিবেন, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি। ওনার যেহেতু 1 লাখ, 10 লাখ, 20 লাখ ফলোয়ার আছে, উনি কি করছে, আচ্ছা ঠিক আছে আপনি 5,000 টাকা দিয়ে আর প্রোডাক্টটা পাঠিয়ে দেন, আমি আপনার প্রোডাক্টটা মার্কেটিং করে দিচ্ছি। এখন ওনার কাছে প্রোডাক্টটা চলে যাচ্ছে, উনি কি করছে, ওই প্রোডাক্টটা নিয়ে, আমি এই প্রোডাক্টটা আমি নিয়েছি নিজে, এবং এই প্রোডাক্টটার রিভিউ ভালো, এবং আমি নিজেও ইউজ করছি, আশা করছি আপনারাও নিলে এই প্রোডাক্টটা লাভবান হবেন। এখন ওনার যে ফ্যান ফলোয়ার আছে, সবাই এই প্রোডাক্টটা কেনার জন্য চেষ্টা করছে না? কারণ আমি ওনাকে ফলো করি, মানে উনি আমার কাছে একটা অন্যরকম পার্সন, ঠিক না? আমরা এমন কিছু ইনফ্লুয়েন্সারকে ফলো করছি না যাদেরকে আমরা খুব পছন্দ করি, তাদের কৌতুকটা ভালো লাগে, তাদেরকে পছন্দ হয় পার্সোনালি, এন্ড তারা যদি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে, আমরা সেখানে সেই প্রোডাক্টটা কিনবো না? তারা যদি বলে যে না আমার এই প্রোডাক্ট আমি নিজেই ইউজ করছি, আপনি ইউজ করতে পারেন, রেফার করছে, তাহলে আমরা ওই প্রোডাক্টটা নিব। তাহলে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং করছে তারা। এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুবই জরুরি, এবং এখনকার মার্কেটে আপনি ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং ছাড়া কিছু পাবেন না। স্যামজন কি করে, প্রত্যেকটা গ্যাজেট আইটেম রিভিউ করে। ও পার কন্টেন্টের জন্য কত টাকা চার্জ করে জানেন? 2 লাখ টাকা। একটা প্রোডাক্ট প্রমোশন করে দিবে, ওর নিজের পেজ থেকে রিভিউ করে দিবে, তার জন্য 2 লাখ টাকা নেয়। এবং ওর ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 9 লাখ, 1 লাখ এরকম ভিউ হয়। যারা দেখছে তারা কিন্তু গ্যাজেটটা কিনছে। তো যারা মার্কেটিংটা করতে চাচ্ছে তারা কিন্তু ওর কাছে যাচ্ছে, যে বলছে যে ভাই আমার এই ফোনটা আপনি মার্কেটিং করে দেন, আমার এই ফোনটা মার্কেটিং করে দিলে আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি। তো এই কন্টেন্ট মার্কেটিং এর কতটা জরুরি আপনি বুঝতে পারছেন, কন্টেন্টটা দিয়ে মার্কেটিং করা। এরপরে কি ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে ইনবাউন্ড মার্কেটিংটা কি? জি না। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে এই যে আপনারা 38 জন, 48 জন এখানে আছেন, এখন টিল নাও 48 জন আছেন। এই 48 জনের কাছে আমি যদি আপনাদের মেসেঞ্জারে এই জুমের চ্যাট বক্সে একটা টেক্সট থ্রো করি, এই টেক্সটে যদি একটা লিঙ্ক দেই, এই লিঙ্কে বলি এই প্রোডাক্টটা আছে, আপনারা এই প্রোডাক্টটা ভিজিট করেন, এটা ইনবাউন্ড মার্কেটিং। এই ইনবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে আমার একটা প্রোডাক্ট পার্সোনালি আমি আপনার কাছে রিচ করে দিলাম, নট সবার কাছে, ঠিক আছে? এরপরে কি অনলাইন পিআর। আমরা যমুনা নিউজ, সময় টিভি, প্রথম আলো দেখেছি না? তো এই প্রথম আলো যে এই যে প্রোডাক্টগুলো প্রমোশন করে, দেখেছেন না? অনেক জায়গায় অনেক কিছু নিউজ করে, অনেক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে দেয়, অনেক মডেল আসে, মডেল এসে তারা নিজেরা সুন্দর করে গান গায়, অথবা অনেক রকম ভিডিও করে, অনেক রকম কৌতুক করে তারা প্রোডাক্টের প্রমোশন করে। এই যে প্রোডাক্টের মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যে প্রোডাক্টটা প্রমোশন হচ্ছে, এটাকে অনলাইন পিআর বলা হয়, ঠিক আছে? তো ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে কিন্তু আমরা এই সেগমেন্ট গুলোতে এই ট্যাকটিক্স গুলো ব্যবহার করে আমাদের প্রোডাক্টটা প্রমোশন করতে পারছি, ঠিক আছে? এখন দেখেন, আমরা একটু ম্যানুয়ালি যাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, ওয়েট, আমি আপনাদেরকে একটা অ্যাড ম্যানেজার দেখাবো এখন। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করবেন। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রানিং অ্যাড ম্যানেজার। এখানে দেখেন, আমরা এখানে একটা অ্যাড রান করেছি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা অ্যাড রান আছে, এবং 5টা অ্যাডে দেখেন প্রত্যেকটাতে রেসপন্স এখানে কিন্তু ভিজিবল। এখানে দেখেন 28টা লিড আসছে, যেটা একটু আগে বলছিলাম না, লিড মানে কি, কাস্টমার কন্টাক্ট ইনফরমেশন।
এই দেখেন এখানে 28টা লিড আসছে আজকে, পার লিড 21 সেন্ট। 21 সেন্ট মানে অ্যাভারেজ যদি ধরি বাংলাদেশের ডলার রেট অনুযায়ী 23 থেকে 24 টাকা। তারপরটা দেখেন 13 সেন্ট, এখানে কত লিড আসছে? 693 জনের, 693 জনের নাম্বার, নাম, ঠিকানা এবং জব টাইটেল চলে আসছে আমাদের কাছে। এই একটা যাচ্ছে 13 সেন্ট করে, 13 সেন্ট করে, তাহলে বাংলাদেশ ডলার রেট অনুযায়ী 15 টাকা পার নাম্বার, পার ইনফরমেশন। আরেকটা দেখেন 28টা লিড এসেছে, সেখানে 15 সেন্ট। আরেকটা দেখেন 23টা লিড এসেছে, সেখানে 24 সেন্ট। আরেকটা দেখেন 2982টা লিড এসেছে, সেখানে 13 সেন্ট। তো এই মানুষগুলোর কন্ট্যাক্ট ডেটা আসছে। প্রথম একটা, এটা হচ্ছে কিডসদের একটা অনলাইন কোর্স, বাচ্চাদের জন্য স্পোকেন ইংলিশ শেখার জন্য। তারপর একটা টিচারদের জন্য ইংলিশ শেখার কোর্স। তারপর একটা আইএলটিএস কোর্স, যারা আইএলটিএস করতে চায়। তারপর একটা অন্য আরেকটা কোম্পানির কিডস সেগমেন্টের কোর্স, অলরাউন্ডার কিডস, মানে সে স্পোকেন করতে পারবে, ফনিক্স শিখতে পারবে, অ্যালফাবেটের অ্যাকচুয়াল ফনেটিক্স শিখতে পারবে। তারপরে কি আমরা একটা অনলাইন অফলাইন ব্যাচের জন্য একটা ক্যাম্পেইন দিয়েছে, যেখানে 2982টা লিড এসেছে। তো এই যে ক্যাম্পেইন গুলা তাদের কাছে আমরা রান করছি। এখন আমি একটা ব্রেকডাউনে যাই। আমরা এই 2928টা যে লিডটা এসেছে, আমরা একটু অ্যাড সেটে যাই। অ্যাড সেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা লিড এসেছে 2982টা লিড। কোথা থেকে এসেছে, আর কার লিড এসেছে, কোন কোন জেলা থেকে এসেছে, এটা আমরা দেখতে পারবো কিভাবে? আমরা এই যে ব্রেকডাউন, এই ব্রেকডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা রিজিয়ন সিলেক্ট করব, রিজিয়ন। এখন দেখেন কোথা থেকে লিড গুলো এসেছে দেখতে পাবেন আপনি। এখানে 51টা লিড এসেছে বরিশাল ডিভিশন থেকে, দেখতে পাচ্ছি। আমরা সবাই রেসপন্স করবেন, আমরা সকলে কি দেখতে পাচ্ছি? জি জি স্যার। জি জি আচ্ছা, দেখা যায়। জি দেখেন। ধন্যবাদ। তো আমরা 51টা লিড পেয়েছি বরিশাল থেকে, 307টা লিড পেয়েছি চিটাগং থেকে, 2041টা লিড পেয়েছি ঢাকা থেকে। মানে ঢাকার মানুষ সব থেকে বেশি রেসপন্স করে অলওয়েজ। এরপরে কোথাও 149টা লিড পেয়েছি খুলনা থেকে, রাজশাহী থেকে পেয়েছি 270টা লিড। তারপরে নিচে আসি, সিলেট থেকে পেয়েছি 164টা লিড। তাহলে কোন কোন জেলার মানুষ আমার এখানে আসছে আমি দেখতে পাচ্ছি। এখন আমার যখন সেলস হবে, যখন এই মানুষের কাছে সেল হবে, সেল হওয়ার পর আমি বুঝতে পারবো কোন এরিয়ার মানুষের কাছে বেশি সেল হচ্ছে। তখন আমি ফেসবুকে যখন অ্যাড দিব, তখন আমি কি করব? আমার বরিশাল থেকে 51 জন এসছে, এই 51 জনের কাছে আমি সেল করতে পারি নাই। আমি কি করব? বরিশাল থেকে এই বরিশাল লোকেশনটা আমি বাদ দিয়ে দিব। বরিশাল লোকেশনটা বাদ দিয়ে দিয়ে আমি অ্যাড চালাবো, কারণ বরিশাল থেকে আমার সেল আসে না। দ্যাটস ওয়াই আমি বরিশালে একটা বন্ধ করে দিব। এরপরে যদি আমি বলি যে চিটাগং ডিভিশন থেকে 300 লিড আসছে, চিটাগং ডিভিশনে মোটামুটি আমাদের সেল আছে। এখন মোটামুটি সেল আছে, সেটা রেশিও কত? 300তে আমাকে 3 জন সেল হচ্ছে নাকি 300তে 30 জন সেল হচ্ছে, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। 300 জনে যদি 30 জন সেল হয়, এটার কনভার্সন রেশিও ঠিক আছে, পারফেক্ট, ইটস এ পারফেক্ট কনভার্সন রেশিও। যদি 300 জনে 3টা সেল হয়, কনভার্সন রেশিও খারাপ, তার মানে আমাকে চিটাগং ডিভিশনের লোকেশন বন্ধ করে দিতে হবে। এরপরে কি প্রয়োজন? আমার ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনে 2041টা লিড এসেছে। পাও 2041 জন মানুষ আমার সাথে এঙ্গেজ। 2041 জন মানুষের ভিতরে যদি আমার 200টা সেল না হয়, তাহলে এই ক্যাম্পেইন আমার অফ করতে হবে। কনভার্সন রেশিও বুঝতে হবে। কনভার্সন রেশিও না বুঝলে আপনি কখনো মার্কেটিং এর বাজেট কমাতে পারবেন না, কস্টিং কমাতে পারবেন না। ফেসবুক তো আপনার কাছ থেকে টাকা নিতেই থাকবে, কারণ ফেসবুক এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে টাকা নেওয়ার জন্য। ফেসবুক যদি প্ল্যাটফর্মটা না তৈরি করতো, আজকে আমরা কেউ বিজনেস করতে পারতাম না, কেউ অ্যাড দেখাতে পারতাম না। হয়তো অন্য কোনো প্ল্যাটফর্ম যেত, হয়তো লিঙ্কডইন, গুগল, টুইটার, টিকটক এগুলো ইউজ করতে হতো। বাট বাংলাদেশ প্ল্যাটফর্মের জন্য ফেসবুকটা একটা কমন প্ল্যাটফর্ম চলে এসেছে, যেখানে আসলে হিউজ মানুষ অ্যাভেলেবেল ভাবে ইউজ করছে। নর্মালি যারা ফেসবুক ইউজ করেন, নর্মালি একটু চিন্তা করেন তো, সারাদিনে একটা বার ফেসবুক স্ক্রল না করলে আপনি থাকতে পারেন? একটা বার সারাদিনে 1 মিনিট হলেও ফেসবুকে আপনি অ্যাপে ক্লিক করবেনই, একটু স্ক্রল করবেনই। তো ফেসবুক আমাদের এমন ভাবে আমাদের মাইন্ডটাকে ক্লাবস করেছে, আমরা ফেসবুকটাকে ইউজ টু করে নিয়েছি, আমাদের রিয়েল লাইফের একটা সাবজেক্ট হিসেবে নিয়েছি। তো এই ফেসবুকটাকে ব্যবহার করে আমরা যদি বিজনেস করতে চাই, আচ্ছা কেউ একজন আনমিউট আছেন, প্লিজ একটু মিউট থাকবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যখন আপনারা আনমিউট হচ্ছেন একটু দেখবেন, কথা বলার সময় একটু দেখবেন আপনারা মিউটে আছেন কিনা। ক্লাসে ব্রেক হয়, কারণ আপনার কথাটা আমার কানে যখন আসছে, আমি তো হেডফোনে কথা বলছি, আপনার কথাটা আমার কানে আসার ফলে আমি কথা ব্রেক হয়ে যাচ্ছে। তো যেখানে ছিলাম,
তো আমার যদি কনভার্সন রেশিও ভালো থাকে তাহলে তো আমার ওই ডিভিশনে অ্যাড রান করতে কোনো প্রবলেম নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের যে প্রাইস এবং প্রোডাক্টের যে লোকেশন আমি সিলেক্ট করেছি সেই লোকেশনগুলোতে ভালো লিড আসছে। এখন কনভার্সন রেশিও কোথায় কোথায় ভালো সেই লোকেশনগুলোতে আমি 7 দিন পরে ডিসিশন নিব এই কনভার্সন রেশিওতে আমি আমার এই লোকেশনগুলোতে ভালো সেল হচ্ছে, আমি ওই লোকেশনগুলোতে আমি সেল করব। এখন বলতে পারেন যে ভাই যেই লোকেশনে সেল হচ্ছে না সেই লোকেশনে কি আর মানুষ নাই? অবশ্যই আছে তার মতো। তাহলে তাদেরকে কি অ্যাড দেখাবো না? অবশ্যই দেখাবো, কিন্তু সেটার অ্যাড সেট হবে ডিফারেন্ট, মার্কেটিং পলিসি হবে ডিফারেন্ট, ঢাকার জন্য হবে ডিফারেন্ট, খুলনার জন্য হবে ডিফারেন্ট। যেই যে জায়গাতে বেশি ভালো সেল হচ্ছে সেই জায়গাগুলোর জন্য মার্কেটিং হবে ডিফারেন্ট, যেগুলোতে সেল হচ্ছে না সেটার কারণ আইডেন্টিফাই করে সেই জায়গার মার্কেটিং হবে ডিফারেন্ট। তারা যে কন্টেন্টটা দেখছে হয়তো সেই কন্টেন্টটা পছন্দ হচ্ছে না, বা তারা যে কন্টেন্টটা দেখছে অ্যাকচুয়ালি ইনফরমেশন হয়তো বুঝতে পারছে না, অথবা তাদেরকে আমি যখন একটা দেখাচ্ছি তারা অ্যাকচুয়াল ভালোভাবে প্রোডাক্টের বিষয়ে অ্যালাইন না, তাদেরকে ডিফারেন্ট কিছু বলতে হবে, ডিফারেন্ট কিছু দেখাতে হবে, ডিফারেন্ট ওয়েতে তাদের কাছে পৌঁছাতে হবে। এরপরে আমরা বুঝতে পারলাম যে একটা অ্যাডে কোন কোন জায়গা থেকে আমার মানুষ আসছে আমি দেখতে পাচ্ছি। এরপরে আমি যদি যাই আমার যে প্রোডাক্টের সাইজ, এই প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমার যারা প্রোডাক্টটা কিনবে তারা আমার এজ রেঞ্জে ঠিক আছে কিনা। আমার এই প্রোডাক্টটা কিসের? টিচারদের জন্য একটা কোর্স, স্পোকেন ইংলিশের। এখন 25 থেকে 34, 34 থেকে 44, 44 থেকে 45 থেকে 54, 55 থেকে 64 এবং 65 প্লাস এখানে টিচারদের নাম্বার এসেছে। দেখেন 25 থেকে 34 বছর বয়সী মানুষের লিড এসেছে 2000, 35 থেকে 44 বছর বয়সী মানুষের লিড এসেছে 700, 45 থেকে 54 বছর বয়সী মানুষের লিড এসেছে 200, আর 55 থেকে 64 এর ভিতরে এজ রেঞ্জে মানুষের লিড এসেছে 20টা, আর 65 প্লাস এসেছে 9 জন। এখন আমাকে বুঝতে হবে যে আমার যে কোর্স, এই কোর্সটা কোন বয়সী মানুষদের জন্য, সেই বয়সী মানুষের জন্য আমার যে বয়সের মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা ঠিক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে এখন আমার যখন সেল শুরু হবে তাহলে আমি বুঝতে পারছি আমার কাছে যেটা আছে তার বয়স কত। তাহলে ম্যাক্সিমাম যে বয়সী মানুষটা আমার প্রোডাক্ট কিনছে তাদের বয়সটা সিলেক্ট করে বাকি বয়সগুলো আমি বাদ দিয়ে দিব, তখন আমার কি সেলস কনভার্সন রেশিও বাড়বে। তাহলে আমি বয়সের ব্রেকডাউন দেখে আমি বুঝতে পারছি কেন আমার দেখানো উচিত কাদের কাছে। আমার প্রোডাক্ট যদি হয় মধু, মধু কারা খায়? সবাই খাইতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে, কিন্তু বাচ্চা কি অর্ডার করতে পারে? পারে না। অর্ডার করতে পারে কারা? 23 থেকে, তারা নিজেরা ওন হয়তো জব করে বা নিজে ইনকাম করে, সোর্স অফ আর্নিং আছে, বা বাবা মার কাছ থেকে নিয়ে হলেও তারা নিজেরা অর্ডার করতে জানে, কোনটা ভালো মন্দ এটা চয়েস করতে পারে। দ্যাটস ওয়াই তারা কিন্তু, যদি আমি 23 থেকে টার্গেট করি আমার মধু সেল হতে পারে, কিন্তু আমি যদি 45 প্লাস বয়সী মানুষের কাছে অ্যাড দেখাই তাদের কাছে আসলে মধু কেনার মতো টাইম কি আছে? তো তার ছেলে বা তার জামাই বা তার মেয়ে, এরা যারা আছে তারা হয়তো কিনে, আমার বাবাকে আমি একটা মধু কিনে দেই, আমার মাকে একটা মধু কিনে দেই, তা সে হয়তো এটা নিজে খাবে, আমি নিজে কিনে দিব। তাহলে আমি যদি 65 প্লাস 55 প্লাস মানুষের কাছে অ্যাড দেখাই তাহলে তারা কি আমাদের মধু অর্ডার করবে? করবে না। তারা সারাদিন হয়তো বিজনেস নিয়ে বা চাকরি নিয়ে বা নিজের ফ্যামিলি নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তারা আসলে ফেসবুক খুব বেশি ইউজ করে না। তাদের কাছে আমার অ্যাড দেখে কোনো আলটিমেট লাভ নাই। তাহলে কাদের কাছে দেখাতে হবে? 40 বছর পর্যন্ত, 23 থেকে 40 বছর পর্যন্ত তারা আমার মধুটা অর্ডার করতে পারে। ঠিক এইভাবে আমার প্রোডাক্ট অনুযায়ী আমার অডিয়েন্সকে ডিফাইন করতে হবে। এখন আরেকটা জিনিস দেখাই আমরা অডিয়েন্সটা আসলে কিভাবে ডিফাইন করি। আমি সাপোজ এখন নিউজ ফিডে আছি, আমি একটু স্ক্রল করি, এখন ব্যাচেলার পয়েন্টের আমি একটা দেখতে পাচ্ছি বঙ্গর, তাই না? এখন এখানে দেখেন 583টা লাইক আছে, একদম হিডেন সিক্রেট ভাই। আপনারা যারা যুক্ত আছেন হিডেন সিক্রেট, এটা কখনো আপনারা কোনো মার্কেটিং টিচার মেন্টর কোনো ইউটিউব চ্যানেলে কেউ শেখাবেন আপনাদেরকে, কেউ না। এই হিডেন সিক্রেট গুলা দেখেন, এখানে 583 জন মানুষ এখানে লাইক করেছে। এখন 583 জনের মানুষের আমি যদি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি কারা কারা লাইক করেছে, তাদের প্রোফাইল দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্রত্যেকের প্রোফাইল আমি দেখতে পাবো। এখন আমরা অডিয়েন্সটা ডিফাইন করি কিভাবে দেখেন, আমি এই বঙ্গ মার্কেটিং করি, আমি বঙ্গর মার্কেটিং ম্যানেজার, হেড অফ মার্কেটিং। এখন বঙ্গ বলছে যে আমার যে অডিয়েন্স সেই অডিয়েন্সের কাছে ব্যাচেলার পয়েন্টের একটা দেখাও, এবং যারা আসলে ব্যাচেলার পয়েন্টটা দেখতে চায় তাদের কাছেই দেখাও, অন্য কারো কাছে না। এখন আমি নতুন জয়েন করেছি, এখন আমি তো জানি না তাদের অডিয়েন্স কি। এখন তাদের অডিয়েন্স জানতে গেলে তাদের প্রিভিয়াস যে অ্যাড গুলো চলেছে সেখানে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে আমার দেখতে হবে। তবে আমরা একটা প্রোডাক্টের জন্য অডিয়েন্স রিসার্চ করতাম আগে 1 মাস ধরে,
1 মাস ধরে একটা প্রোডাক্টের অডিয়েন্স রিসার্চ করতাম, বসে বসে প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করে করে। কিভাবে দেখেন, এই যে 500 মানুষ রিয়াক্ট দিয়েছে তাদের প্রোফাইল এবং নতুন ট্যাবে ওপেন করতাম এইভাবে। আমি প্রথমে কি, তহিদুর রহমানের প্রোফাইলে ক্লিক করেছে। তহিদুর রহমানের প্রোফাইল চলে এসছে। এখন দেখেন সে একটা পোস্ট কিন্তু শেয়ার করেছে, তাই না? সে পোস্ট কি শেয়ার করেছে? বাংলাদেশ ন্যাশনাল পার্টি মানে বিএনপি, মানে রাজনৈতিক একটা পোস্ট সে শেয়ার করেছে। তাহলে সে পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট তার আছে, এটা একটা কিওয়ার্ড ফেসবুকে। এরপর দেখি সে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, তার প্রোফাইলে আছে ডিজিটাল ক্রিয়েটর। তাহলে ফেসবুকের ব্যাকএন্ডে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, ডিজিটাল ক্রিয়েটরদের আমরা একটা দেখাইতে পারি। এরপরে দেখেন তার ওয়ার্ক, সে একটা প্রতিষ্ঠানে কাজ করে, কি সে একটা জেলায় বা হবিগঞ্জে, দেখেন তার জেলাটা পেয়ে গেলাম, হবিগঞ্জের একজন মানুষ, সে রাজনৈতিক ইনভলভমেন্টের সাথে জড়িত আছে, সে একজন ডিজিটাল ক্রিয়েটর। 4টা কিওয়ার্ড পেয়ে গেলাম আমরা অ্যাড দেওয়ার জন্য। এখন দেখেন সে দুবাইতেও একটা কোম্পানিতে জব করে, এখানে লেখা আছে দুবাই আরব ইমারাত, মানে এয়ারলাইন্সে জব করে, আই থিংক সো। তাহলে দুবাইয়ের যারা এয়ারলাইন্স ইন্টারেস্টেড তাদের কাছে আমরা একটা দেখাইতে পারি। এরপরে প্রত্যেকটা কিওয়ার্ড দেখেন এখানে আছে। এরপরে দেখেন সে কি পছন্দ করে, লিভ ইন, সে একটা জায়গা থাকে এবং তার প্রত্যেকটা, সে ম্যারিড পার্সন, আরেকটা কিওয়ার্ড পেয়ে গেলাম, সে ম্যারিড পার্সন। তাহলে আমাদের একটা ম্যারিড পার্সনকে আমরা দেখাইতে পারবো। এরপরে সে কি কি পছন্দ করে, আমরা যদি লাইভ ইভেন্টে যাই, সে নিউ জব স্টার্ট করেছে, রাজনৈতিক একটা দল ভিত্তিক নতুন জব স্টার্ট করেছে। আমি যদি সি অলে যাই, আর ইন্টারেস্টে যাই, সে কোন কোন পেজ ফলো করে, একটু নিচে যাচ্ছি, এটা কিন্তু আমরা একটা প্রোফাইলে আছি, ঠিক আছে? এখন পেজে যদি যাই, মিউজিক, সে কি কি মিউজিক শুনে, দেখেন এখানে মিউজিক আছে। তাহলে এখন সে কি এই শিল্পীর মিউজিক পছন্দ করে, তাহলে সে মিউজিক পছন্দ করে, তাহলে মিউজিক ইন্টারেস্টেড যারা, তাদের কাছে আমরা একটা দেখাইতে পারি। আমি জাস্ট একটা প্রোডাক্ট সেন্ট্রিক বলছি, সেটা কিসের, যারা ব্যাচেলার পয়েন্ট দেখবে। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট সেন্ট্রিক আলাদা আলাদা অডিয়েন্স আছে। এরপর আমি যদি একটু নিচে যাই, সে স্পোর্টস পছন্দ করে, বিভিন্ন স্পোর্টস পেজে লাইক দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা কিওয়ার্ড পেলাম, যারা স্পোর্টস পেজে লাইক করে, স্পোর্টস পেজ ইন্টারেস্টেড, তাদের কাছে আমরা একটা দেখাইতে পারি। এরপর একটু নিচে আসি, সে টিভি প্রোগ্রাম পছন্দ করে, কি ধরনের প্রোগ্রাম, সে নিউজ পছন্দ করে, সে জোকস টাইপের পছন্দ করে, সে খেলাধুলার পেজ পছন্দ করে, সময় টিভিটিকে লাইক দিয়েছে। এরপরে সে বই পছন্দ করে, সে কোরআন পছন্দ করে, ঠিক আছে? সে বিভিন্ন হাদিস পছন্দ করে। তো এগুলো আমাদের কিওয়ার্ড, ইসলামিক সেন্ট্রিক কিওয়ার্ড। সে কিন্তু কি করেছে, ব্যাচেলার পয়েন্টে লাইক দিয়েছে, তার মানে সে ব্যাচেলার পয়েন্টের ওই ইভেন্ট গুলো দেখে বা নাটকটা দেখে। এরপরে সে কোন কোন পেজে লাইক দিয়েছে, দেখেন এই এলেন স্বপন বলছে, স্বপন আহমেদ, মানে যে ওই যে বিভিন্ন রোস্ট করে আর কি, বিভিন্ন কৌতুক অভিনেতাদের বা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছে, সরি, তাদের হচ্ছে রোস্ট করে। তো তাহলে এটা কি ফানি টাইপ অফ কন্টেন্ট, যারা ফানি টাইপ অফ কন্টেন্ট দেখে তাদের কাছেও আমরা একটা দেখাইতে পারি। তারা, সে দেখেন 10 ms কেও লাইক দিয়ে রেখেছে, 3 মিনিট স্কুল, তার মানে সে এডুকেশন সেগমেন্টেও ইনভলভ, এডুকেশন একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি দিতে পারি। এরপর দেখেন সিটি ব্যাংক, মানে ব্যাংক ইন্টারেস্টেড, সিটি ব্যাংক ইন্টারেস্টেড বলে কিওয়ার্ড আছে ফেসবুকে। তাহলে সিটি ব্যাংক ইন্টারেস্টেড যারা, তাদের কাছে আমরা একটা দেখাইতে পারি। নিউজ 24, নিউজ চ্যানেল যারা ইন্টারেস্টেড তাদের কাছেও অ্যাড দেখাইতে পারি। তো এটা গেল একটা প্রোফাইল। আমরা কি করতাম, এই যে 500 জন মানুষ আছে, 500 জনের প্রোফাইল ভিজিট করতাম, তারা কি কি জায়গায় ইন্টারেস্ট ফিল করে, প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করতাম, করে করে একটা প্রোডাক্টের অডিয়েন্স তৈরি করতাম, করে তারপরে মার্কেটিংটা থ্রু করতাম, সেখান থেকে একটা রেজাল্ট আউটকাম আসতো। কিন্তু এখনকার যারা মার্কেটিং এ জব করে বা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করছে, তারা কি করে জানেন, জাস্ট কিওয়ার্ড একটা কিছু মুখস্থ আছে, ম্যারিড পার্সন, অনলাইন এঙ্গেজ শপার, অনলাইন শপিং রিলেটেড ইন্টারেস্টেড, শপিং ব্যাগ ইন্টারেস্টেড, অমুক ইন্টারেস্টেড, তমুক ইন্টারেস্টেড দিয়ে একটা রান করে দেয়। এটা অ্যাকচুয়াল অ্যাড রানের প্রসেস না। আমার অ্যাকচুয়াল কাস্টমারের কাছে পৌঁছতে গেলে অবশ্যই অবশ্যই ডেডিকেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। বাংলাদেশের 4 কোটি ফেসবুক ইউজার সবাই কি আমার কাস্টমার? কখনোই না। তাহলে বাংলাদেশের সব বিজনেস যে কোনো একজন মানুষ বিলং করতো, একজন মানুষই 4 কোটি মানুষের কাছে সার্ভিস দিত, তাই না?
তাহলে এত এত উদ্যোক্তা তৈরি হতো না। প্রত্যেকে ছোটখাটো বিজনেস হলেও, জামশেদ মজুমদার ঘরের বাজার, উনি কি একটা বড় মার্কেট নিয়ে বসে আছেন না, কাজ করতেন না? তো সব মধু কি উনিই সেল করে? ন্যাচারু একজন হুজুর আছেন না, উনি মধু সেল করে না? তাহলে ওনারও তো মোটামুটি মধু সেল হচ্ছে। আর একটা হচ্ছে এইচএফ ফুড, টুকটাক, তারা মধু সেল করছে না? তারা মশলা সেল করছে না? তারা মার্কেটের কাদের কাছে সেল করছে? 4 কোটি ফেসবুক ইউজার কি সব জামশেদ মজুমদার ঘরে বেজার বিটি নিয়ে রাখছে? না, প্রত্যেকেই প্রত্যেকের বিজনেস জায়গা থেকে ছোট ছোট পরিসরে সবার কাছে বিজনেস করতে পারছে। কাস্টমার সবার, প্রোডাক্ট যার যার। কোন কাস্টমার কার প্রোডাক্ট নিয়ে সার্ভিস নিয়ে ভালো ভ্যালু পাবে, স্যাটিসফাই হবে, সেটা সেই প্রোডাক্ট যে সার্ভিস দিচ্ছে তার উপর নির্ভর করছে, যে প্রোডাক্টটা সেল করছে। তো আপনি প্রোডাক্ট সার্ভিস যদি ভালো দিয়ে থাকেন, কাস্টমার রিপিটেড ভাবে আপনার কাছে প্রোডাক্ট কিনবে। আপনি সার্ভিস খারাপ দিবেন, ও আরেকদিন আরেকজনের কাছে অ্যাড দেখবে, তার কাছে চলে যাবে। সার্ভিস যেদিন খারাপ হবে তার পরের দিন আপনাকে নাও বলবে না, আচ্ছা ঠিক আছে পরে জানাবো ভাই, রেগুলার কাস্টমার পরে জানাবো ভাই বলে আরেকজনের কাছ থেকে এসে প্রোডাক্টটা নিবে, সার্ভিস যদি একদিন খারাপ হয়। তো এটা হচ্ছে বাংলাদেশ পাসপোর্টে আমাদের হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা, যে আসলে একদিন খারাপ হয়েছে, কিন্তু আমি কি আসলে প্রতিদিন খারাপ দিতাম প্রোডাক্ট? না, হয়তো বাই এনি চান্স আনফরচুনেটলি প্রোডাক্টটা খারাপ গিয়েছে, বাট ওই দিনে আপনার কাস্টমার শেষ, ওই কাস্টমার শেষ। তো এটা খুবই মাথায় রেখে কাজ করতে হয়। তো এই প্রত্যেকটা ওভারঅল বিষয়গুলা আমরা আমাদের যে কোর্সটা আমরা ডিজাইন করেছি এই কোর্সে রেখেছি। আমরা আমাদের কোর্সে একজন বিজনেস যারা করতে চায় তাদেরকে নর্মালি একটা প্রোডাক্ট চুজ করা থেকে শুরু করে ফেসবুক পেজ ক্রিয়েট করা, অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখন দেখেন বাংলাদেশে আমরা এআই এর একটা হাইপ পেয়েছি না? এআই দিয়ে এখন কি করছে মানুষ? এআই দিয়ে করছে এই মেহেদি মেহেদি তুমি তুমি আমাকে ছাকা দিয়ে চলে গেছো, তো তুমি এই আপনারা যদি কেউ মেহেদিকে চেনেন অবশ্যই ধরাই দিবেন। এই যে কন্টেন্ট গুলো তৈরি করে মার্কেটটা মানে নিজের মেন্টালিটি তো সিক, নষ্ট করছে, তারা নিজেরাই অসুস্থ, এবং যারা ভিডিওটা দেখছে তারাও অসুস্থ হয়ে যাচ্ছে। এই এআইটাকে ইউজ করে আমি যদি একটা প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করি, সুন্দর একটা ইউনিক কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টের মার্কেটিং করি, এই এআই উইথ কন্টেন্ট ক্রিয়েশন এইটা আমাদের এই কোর্সে আছে। আপনি ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন, আপনি গুগল মার্কেটিং করবেন, এবং পাশাপাশি আমি আরো একটা জিনিস শেয়ার করি আপনাদেরকে। আপনারা আমাদের কোর্সে ইনভলভ হলে আরেকটা কি কি পাচ্ছেন। এখানে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট। এখানে দেখেন, এখানে আমরা কি করেছি, এখানে আমরা গ্যাজেট আইটেম সেল করছি, বিভিন্ন গ্যাজেট আইটেম আমরা এখানে সেল করছি। পাশাপাশি এখানে দেখেন আমরা কিছু অর্গানিক ফুডও সেল করছি। এখন এমন একটা ওয়েবসাইট আপনাদের প্রয়োজন না যারা বিজনেস করতে চান? এখন এই ওয়েবসাইটটা তৈরি করতে গেলে মিনিমাম আপনি নর্মাল যদি বিভিন্ন জায়গায় অ্যাড দেখেছেন হয়তো 5,000 10,000 টাকা দিয়ে ওয়েবসাইট সেল করে। এই ওয়েবসাইট গুলো ম্যালওয়্যার যুক্ত। ম্যালওয়্যার মানে কি জানেন? ম্যালওয়্যার হচ্ছে একটা স্ক্রিপ্ট কোড, যে কোডের মাধ্যমে যে কোনো হ্যাকার যে কোনো সময় হ্যাক করতে পারে ওয়েবসাইট। বাট একটা কনক্রিট লারাভেল ওয়েবসাইট যদি ডেভেলপ করতে চান, 40 থেকে 50 হাজার, সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ 2 লাখের টাকাও ওয়েবসাইট আছে। দারাজের ওয়েবসাইটের প্রাইস জানেন? 50 লক্ষ টাকা। ইমেলের ওয়েবসাইট যেটা ছিল সেই ওয়েবসাইটের দাম 50 লক্ষ টাকা। অ্যামাজনের ওয়েবসাইট $1 বিলিয়ন ওয়েবসাইট। ওখানে পেমেন্ট মেথড সিকিউরড, কোনো পেমেন্ট ট্রানজাকশন ভুল হয় না। তো এই সিকিউর ওয়েবসাইট গুলো তৈরি করতে হিউজ ট্রানজাকশন হয়। একজন নতুন বিজনেস যে করতে চায় তার জন্য কি পসিবল 70-80 হাজার টাকা খরচ করে ইনস্ট্যান্ট ওয়েবসাইটটা করা? কিন্তু সলভেক্সা আমাদের এই কোর্সে আপনি যদি যুক্ত হন, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ পাবেন ফ্রি। আপনার নিজের প্রোডাক্ট গুলো আপনি শো করতে পারবেন। 1 বছরের ডোমেন হোস্টিং, ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এই যে দেখেন নরোজ.solvexa24.com, এটা হচ্ছে ডোমেন, কোম্পানির নাম। এই ডোমেন এবং হোস্টিং যেখানে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো স্টোর হবে, এই হোস্টিং এবং ডোমেন আপনারা 1 বছরের জন্য পাবেন ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তো এই 1 বছরের ফ্রি ডোমেন হোস্টিং পরের বছর কি করবেন? পরের বছর আপনি আপনার নিজের মতন করে রিনিউ করে নেবেন, টোটাল অ্যাক্সেস আপনার কাছে দিয়ে দেওয়া হবে, এবং আপনি রিনিউ করলে আপনার আপনার প্রোডাক্ট আপনার কাছে থাকবে, আপনি রিনিউ না করলে আপনার 1 বছর পরে এই ওয়েবসাইট হারিয়ে যাবে। কিন্তু ওয়েবসাইটের আপনি চাচ্ছেন যে ভাই ওয়েবসাইট তো আমাদের দিচ্ছেন, লাইফ টাইম আমরা পাবো না, এই ওয়েবসাইটের সোর্স কোড যেটা ডেভেলপ করেছে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ইন ফিউচারে যদি অন্য কোনো ডোমেনে এই ওয়েবসাইটটা শো করাতে চান, আপনারা ইজিলি শো করাতে পারবেন ডোমেনে আপলোড করে। সেটা কিভাবে সেটা আমরা আমরা এই কোর্সে শিখিয়ে দিব, এবং এই ওয়েবসাইটটা লাইফ টাইম অ্যাক্সেস আপনারা পাবেন, কিন্তু ডোমেন 1 বছরের জন্য। এরপর আপনি কি পাবেন?
এই বাংলাদেশ মার্কেটে অর্গানিক মার্কেটিং করে সেল করার জন্য হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর একটা হোয়াটসঅ্যাপ সেন্টার সফটওয়্যার পাবেন, যেটা বাংলাদেশের মার্কেটে 3,000 টাকা করে সেল হচ্ছে। বিভিন্ন কোম্পানি সেল করছে হোয়াটসঅ্যাপ সেন্টার, ডাব্লিউ সেন্টার বলা হয়। তো এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি পাবেন, 3,000 টাকা মূল্যের সফটওয়্যার। পাশাপাশি 20 লক্ষ কাস্টমারের নাম্বার পাবেন, যেখানে আপনারা মার্কেটিং করবেন হোয়াটসঅ্যাপে। আপনি চাইলে এসএমএস মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে তাদেরকে ফেসবুকে এই ডেটা আপলোড করে কাস্টম অডিয়েন্স তৈরি করে তাদেরকে অ্যাড দেখাইতে পারেন। এই নাম্বারগুলোতে ফেসবুক অ্যাড দেখাইতে পারবেন। তো এই 20 লাখ নাম্বার আপনারা ফ্রিতে পাবেন উইদাউট এনি কস্ট। আপনারা আমাদের সাথে যুক্ত হলে বলবেন যে ভাই আমি তো ডিজিটাল মার্কেটিং শিখলাম, এখন ডলার কার্ড পাবো কোথায়? আপনার যদি পাসপোর্ট থাকে আপনি মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন ব্যাংকের থেকে, পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্ট করতে পারবেন প্রতি বছরে $12,000। আপনি যদি চান পেইনিয়ার কার্ড একটা তৈরি করবেন। পেইনিয়ার কার্ড মার্কেট প্লেসের ট্রানজাকশন ছাড়া পেইনিয়ার কার্ড তৈরি করা যায় না। পেইনিয়ার কার্ড আমরা আমাদের অ্যাকাউন্টের রেফারে আপনাদের তৈরি করে দিব, আমাদের অ্যাকাউন্টের রেফারে, যেখানে আপনার কোনো অন্য জায়গায় কোনো ট্রানজাকশন দেখাতে হবে না, কোনো টাকা লাগবে না, ফ্রিতে ভার্চুয়াল একটা কার্ড থাকবে, সেই কার্ডের মাধ্যমে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। আর আপনার যদি কার্ড থেকে থাকে তাহলে আপনি আপনার কার্ড দিয়ে অ্যাড রান করতে পারবেন। সরি, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ফুললি অর্গানাইজড। কিভাবে? এখন আমি মনে করেন এই প্রোডাক্ট অর্ডার করব, ঘি, কাস্টমার কাছে অ্যাড গেল, এই পেজের অ্যাড গেল। আমরা দেখেছি না যখন আমরা কোনো প্রোডাক্টের অ্যাড আসে ক্লিক করলে এরকম ধরনের অপশন আসে না? আমরা কি দেখেছি? সবাই একটু রেসপন্স করবেন। জি, দেখেছি। বাকিরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুধু হাবিবুর ভাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি প্রথম থেকে। জি জি জি, শুনতেছি আপনার কথা শুনতে শুনতেছি। পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই যে যেমন আমরা যখন অ্যাড দেখি, অ্যাডে অর্ডার নাওতে ক্লিক করলে আমরা একটা এরকম ইন্টারফেস পাই। তাহলে এই ইন্টারফেসটা কাস্টমাইজ আছে। এখন আমি চাচ্ছি প্রোডাক্টটা একটু জুম করে দেখতে, আমি কিন্তু মাউস নিলে জুম করে দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি এটার কি অবস্থা। এটা হচ্ছে ডেলিভারি ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, ফ্রি ডেলিভারিও অপশন আছে তাদের। ওকে, আমি হোয়াটসঅ্যাপে চাইলে তাদেরকে নক করতে পারবো, কলও করতে পারবো, অ্যাড টু কার্টে যোগ করতে পারবো, ডাইরেক্ট অর্ডারও করতে পারবো। নিচে যদি একটু আসি, এই প্রোডাক্টের ডিটেলস সবকিছু লেখা আছে। এই প্রোডাক্টে কি কি ফ্যাসিলিটিস, প্রাইভেসি পলিসি সবকিছু এখানে লেখা আছে। এখানে রিভিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এ মিনিট। এখন দেখেন তাহলে আমাদের এখানে রিভিউ অপশন থাকছে এবং রিলেটেড প্রোডাক্ট। আমরা দেখেছি না যে প্রোডাক্টটা অর্ডার করেছি তার নিচে রিলেটেড কিছু প্রোডাক্ট থাকে। মানে এটা মার্কেটিং একটা পলিসি। কেমন? যে আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি সেটা রিলেটেড আরো কিছু প্রোডাক্ট আমার লাগতে পারে কাস্টমারের, সে নিচে এসে দেখতে পারে যে ও আচ্ছা এই প্রোডাক্টটা আছে, তাহলে এটাও অর্ডার করে দিই। সাইকোলজিক্যাল মার্কেটিং। তো এখানে সে যদি চায়, সে এখানে প্রোডাক্টের অর্ডার পলিসি দেখতে পারে একবারে ক্লিক করে। সে চাইলে রিভিউ ক্লিক করলে একবার রিভিউ সেকশনে এসে দেখতে পারবে। এরপরে আমি এখন চাচ্ছি যে প্রোডাক্টটা অর্ডার করতে, তাহলে অর্ডার করুন ক্লিক করলাম। অর্ডার করুন ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল আমার প্রোডাক্টের প্রাইস 1300, মোট প্রাইস 1300, ডেলিভারি চার্জ 70 টাকা। মানে আমি দিয়েছি এখানে কি ডিফল্ট সিলেক্ট করা আছে ঢাকার ভিতরে। এখন যদি আমি ড্রপ ডাউনে ক্লিক ঢাকার বাইরে দিই 120 টাকা, দেখেন 120 টাকা যোগ হয়ে গেছে। আমি যদি ঢাকার ভিতরে দিই 70 টাকা যোগ হয়ে গেছে। এখন আমি প্রোডাক্টটা অর্ডার করতে চাই, আমি আমার নাম নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি জাস্ট এখানে কি করলাম, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিলাম। এখানে দেখেন সেম অর্ডার করার পরে এরকম একটা ইনভয়েস আপনারা পান যে কংগ্রেচুলেশন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। রেসপন্স করলে কি হবে আমি হয়তো বুঝতে পারবো যে আপনারা শুনছেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ইনভয়েসটা পাচ্ছি আমি কিন্তু, তাহলে আমার অর্ডারটা কনফার্ম হয়েছে, অর্গানাইজড। এখন আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা কি অবস্থানে আছে। আমি কাস্টমার, আমি অর্ডার করেছি, আমি দেখতে চাচ্ছি যে এই প্রোডাক্টটা কোথায় আছে, অর্ডারটা পর্যন্ত আছে নাকি অন দা ওয়েতে আছে নাকি ডেলিভার হয়ে গেছে বা কুরিয়ারে আছে। সেটা যদি দেখতে চাই আমি ট্র্যাক অর্ডার, এই ট্র্যাক অর্ডারে ক্লিক করব, নাম্বারটা এখানে দিয়ে সাবমিট।
দেখেন আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি পেন্ডিং এ আছে। এখন এই প্রোডাক্টের ব্যাকএন্ডে আমি একটু যেতে যাচ্ছি। আমি জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, এখানে লগ ইন করবো। এখানে আমার অর্ডারটা দেখতে পাবো। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ব্যাকএন্ড হচ্ছে এটা। আমি যে প্রোডাক্টটা অর্ডার করলাম এই প্রোডাক্টের অর্ডারের ব্যাকএন্ড হচ্ছে এটা। এখন আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি কত নাম্বার, কত টাকার প্রোডাক্ট, 1300, আর ডেলিভারি চার্জ 1370। এখন আমরা দেখি তো আমাদের অর্ডারের প্রোডাক্টটা অল অর্ডার, যে মেহেদী হাসান, নির্জন রেসিডেন্সিয়াল এরিয়া, নাম্বার হচ্ছে লাস্টে আমার এই নাম্বার, এবং 1370 টাকার একটা প্রোডাক্ট অর্ডার এসেছে। কয়টায়? আজকে 3 তারিখ 9 মাস 2025, 11টা 11 মিনিট 23 সেকেন্ডে। আমরা কি পেয়ে গেছি লিড? জি জি। আচ্ছা, এখন আমি স্ট্যাটাসটা চেঞ্জ করে দিব। সেটিংসে গেলাম, পেন্ডিং এ আছে, এটা আমি দিলাম প্রসেসিং এ, দিয়ে সাবমিট করে দিলাম। মানে এই প্রোডাক্ট এখন প্রসেসিং এ আছে। এখন কাস্টমার যদি ট্র্যাকিং এ যে তার প্রোডাক্টটা সার্চ করে, সাবমিট কোথায় আছে? প্রসেসিং এ। প্রসেসিং এ আছে। এখন আমি প্রসেসিং করলাম, প্যাকেজিং শেষ করলাম, শেষ করে আমি এখন এটাকে নিয়ে যাব কোথায়? অন দা ওয়ে। মানে এটা আমি পাঠিয়ে দিয়েছি, রানিং এ আছে, অন দা ওয়ে। এখন আমার কাস্টমার যদি আবার ট্র্যাকিং এ যে সার্চ করে অন দা ওয়ে, হুম। তাহলে প্রত্যেকটা স্ট্যাটাস আমার কাস্টমার বুঝতে পারছে এবং ব্যাকএন্ড থেকে আমি সেটা রেডি করতে পারছি এবং আমি বলতে পারছি। এখন এই টোটাল অর্ডার গুলো আমি চাচ্ছি কুরিয়ারে একবারে পাঠিয়ে দিতে। এখানে দেখেন আমরা এখানে কোরিয়ার ইন্টিগ্রেশন রেখেছি। কোরিয়ার কি কি কোরিয়ার? স্ট্রিট ফার্স্ট, পাঠাও। স্ট্রিট ফার্স্টে যদি আমার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, জাস্ট মার্চেন্ট অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল এখানে অ্যাপ কি এবং সিক্রেট কি দিয়ে দিলেই, সাবমিট করে দিলে, আমি জাস্ট প্রোডাক্টে যাব, ক্লিক করব, কোরিয়ারে দিয়ে দিব, অটোমেটিক কোরিয়ারের ঠিকানা সহ চলে যাবে। আমাকে ম্যানুয়ালি বসাতে হবে না যে অমুক ঠিকানা, অমুক জোন, অমুক এরিয়ায়, এই নাম্বারে এই প্রোডাক্ট অর্ডার হয়েছে, তুমি পার্সেল করে আমার কাছ থেকে ওয়্যার হাউস থেকে নিয়ে যাও, বলতে হবে না আমাকে। অটোমেটিক কোরিয়ারে চলে যাবে, সে অটোমেটিক সন্ধ্যার সময় এসে আমার ওয়্যার হাউস থেকে সকল প্রোডাক্ট নিয়ে যাবে, সে ডেলিভারি করে দেবে। এখানে আমরা পেমেন্ট গেটওয়ে রেখেছি। আমি আবার একটু ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে এসে আমি একটা এখন প্রোডাক্ট অর্ডার করব এবং সেটা বিকাশের মাধ্যমে। আমি নাম, মোবাইল নাম্বার সব দিয়ে দিলাম, বিকাশ সিলেক্ট করলাম। আপনাদের সকলের একটা জিনিস জানেন যে মার্চেন্ট নাম্বার নিতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, তাই না? বিকাশে মার্চেন্ট নাম্বার নিতে গেলে জি। উইদাউট ট্রেড লাইসেন্স বিকাশে মার্চেন্ট নাম্বার নেওয়া যায় এবং সেটার প্রসেস আমি বলে দিব আপনাদেরকে। আপনাদের যে জোনে আপনারা আছেন সেই জোনের ঠিকানা আমাকে বলবেন, আমাদের একজন প্রতিনিধি বিকাশ মার্চেন্টের সাথে কোলাপ করে দিবে আপনাকে। কোলাপ করে দেওয়ার পরে সেই মার্চেন্টের প্রতিনিধি আপনাদের বাসায় যাবে, অথবা আপনার যদি কোনো একটা শোরুম, একটা ঘর থাকে, সেই ঘরে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করেন সেটা একটা ছবি নিবে, আপনার একটা ছবি নিবে, নিয়ে সে 2 দিনের পরে এসে আপনাকে মার্চেন্ট নাম্বার দিয়ে যাবে। জাস্ট এনআইডি কার্ড, আর কিছু না। কিন্তু এইটাতে লিমিট থাকবে মাত্র মাসে 5 লাখ টাকা। আপনি 5 লাখ টাকা লেনদেন করতে পারবেন সর্বোচ্চ। এই 5 লাখ টাকা থেকে লিমিট যদি বাড়াতে চান তখন আপনাকে ট্রেড সাবমিট করতে হবে, সেটা আপনি 10 লাখ, 50 লাখ, 40 লাখ, 60 লাখ, 1 কোটি পর্যন্ত পৌঁছতে পারবেন, তখন ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে। বাট আপনি 5 লাখ টাকা লিমিট পর্যন্ত একটা বিকাশ মার্চেন্ট নিতে পারবেন। মার্চেন্ট নেওয়ার কারণটা কি বলতে পারবেন? কাস্টমারের ট্রাস্ট অর্জন হয়। পার্সোনাল নাম্বারে কেউ বিকাশ করলে, পার্সোনাল নাম্বার সেন্ড মানি, তার মানে এটা ভুয়া, সেন্ড মানি করতে হবে কেন? মার্চেন্ট নাম্বার নাই, এরকম হয় না? আপনার আপনার কি একটা হয় পার্সোনাল হয়। নাম্বার যদি দেয়, তাহলে পার্সোনাল নাম্বার আপনি পেমেন্ট করবেন? একটু সন্দেহ হবে না যে পার্সোনাল নাম্বারে আমি পেমেন্ট করবো, সমস্যা কিনা? কিন্তু একটা মার্চেন্ট নাম্বার হলে কোম্পানির নাম দেখা যায়, কোম্পানির কাজ, কোন কোম্পানির কাছে আমি পেমেন্ট করতেছি সেটা দেখা যায়, তাহলে ট্রাস্ট অর্জন হয়। তো এইটা আমরা এখানে ইন্টিগ্রেশন রেখেছি। এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়েতে কি রেখেছি আমরা? বিকাশ মার্চেন্ট এখানে ইন্ডিকেট করতে পারবো, অথবা সূর্যপে। সূর্যপের নাম শুনেছেন আপনারা? না। এসএসএল কমার্সের মতো একটা পেমেন্ট গেটওয়ে, এসএসএল কমার্সের নাম শুনেছেন? জি হ্যাঁ। না।
এসএসএল কমার্সের মতো একটা গেটওয়ে সূর্য পে। আমরা এসএসএল কমার্স ফিউচারে নিয়ে আসবো, ডেভেলপ করছি, এবং এসএসএল কমার্সের সাথে আমাদের একটা ডিল চলছে। যদি আমরা তাদের কত পার্সেন্ট নেই স্যার? জি বুঝতে পারিনি, সরি। ওদের ইন্টিগ্রেশন নেবেন, ঠিক আছে, ওরা আমাদের অ্যাকাউন্টে কত টাকা পাঠাই দিবে, টাকাটা তারা কত পার্সেন্ট কাটে? আচ্ছা, তারা হচ্ছে ট্রানজাকশন অনুযায়ী। এসএসএল কমার্স একটু বেশি নেয়, বাট সূর্য পে একটু কম নেয়। ঠিক আছে, এটা এটা আপনার প্রোডাক্ট প্রাইসের তাও অনুযায়ী কেমন তাও ট্রানজাকশন হচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি এটা পার্সেন্টেজ না, এটা মনে করেন আপনার যদি 500 টাকার একটা প্রোডাক্টের প্রাইস হয়, 500 টাকার ট্রানজাকশন হয়েছে, সেখানে আপনার সেখানে হয়তো 2 টাকা থেকে 3 টাকা রাখবে ওরা। পার্সেন্ট নেয় না। না, পার্সেন্টেজ যায় না, সূর্য পে পার্সেন্টেজ যায় না। এসএসএল আমার কমার্স, পে তো পার্সেন্ট নেয়। হ্যাঁ আমার পে পার্সেন্ট নেয়। জি, আপনি এসএসএল কমার্সে যান, এসএসএল কমার্সে সম্ভবত 10% নেয়, টোটাল ট্রানজাকশনের 10%। তো এই যে জায়গাগুলা আমরা সূর্য পেটে রেখেছি, আমরা এসএসএল কমার্সের সাথে কথা বলছি যে আমাদের যারা উদ্যোক্তা তাদের এই পার্সেন্টেজের জায়গাটা আমরা একটু কম যাতে করতে পারি। সূর্য পেতে আমরা কম পেয়েছি, আমরা সূর্য পে ইন্ডিকেট করে দিয়েছি। আমরা যদি এসএসএল কমার্সের সাথে কোলাপ করতে পারি এবং তাদের সাথে আমাদের ডিল ফাইনাল হয়, তাহলে আমরা এসএসএল কমার্সে ইন্ডিকেট করে দিব, যাতে কম প্রাইসে কাস্টমার এখান থেকে এসএসএল কমার্সে ইন্ডিকেট করতে পারে। এসএসএল কমার্স ইন্ডিকেট করতে গেলে ওয়েবসাইটে 25 থেকে 30 হাজার টাকা তাদের প্রথমে দিতে হয়, এটা মনে হয় আপনাদের জানা আছে। কত এটা টাকা দিতে হয় 25 থেকে 30 হাজার টাকা এসএসএল কমার্স, এসএসএল এ? এসএসএল এ। এই তো বাট হিউজ টাকা নেয়। আমরা চাচ্ছি যে উদ্যোক্তাদের এসএসএল কমার্সটা ইন্ডিকেট খুব সহজে যাতে হয়, কোনো পেমেন্ট করবে না, জাস্ট ট্রানজাকশনে টাকা দিবে, ইন্ডিকেশনে কোনো টাকা দিবে না, বাট ট্রানজাকশনে দিবে। সে ট্রানজাকশনের প্রাইসটাও যাতে কম থাকে, 10% যাতে না থাকে। এটার জন্য আমরা অনেকবার মিটিং এ বসছি এবং আবারও কয়েকবার বসা হবে। এটা যখন ফাইনাল হবে তখন আমরা এসএল কমার্স এখানে ইন্ডিকেট করে দিব। তো আমরা পেমেন্ট গেটওয়ে রেখেছি। এখন দেখেন পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট কিভাবে কাজ করে। আমি বিকাশ সিলেক্ট করলাম, অর্ডার করুন ক্লিক করলাম, কোনো কাস্টমার বিকাশে অর্ডার করবে, দেখেন ডাইরেক্ট বিকাশ মার্চেন্ট জায়গাটা ওপেন হবে। এখন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিব। আমরা এখানে এখানে তো পেমেন্ট করতে সবাই জানি, নাম্বার দিতে হয়, একটা জি জি। ওটিপি আসে, ওটিপি সাবমিট করতে হয়, এরপরে আমার বিকাশের যে পাসওয়ার্ড দিতে হয়, দিয়ে কনফার্ম করলে পেমেন্ট হয়ে যায়। তো আমরা এই প্রসেসটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে রেখেছি। তো আপনি এই ওয়েবসাইটের সকল ইন্টিগ্রেশন সহ পাচ্ছেন, ল্যান্ডিং পেজ পাচ্ছেন। আমরা দেখেছি না একটা প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ থাকে, আপনাকে দেখেন এই দেখেন এরকম একটা ল্যান্ডিং পেজ থাকে না, অর্ডার অর্ডার করুন ক্লিক করলে জি জি। একটা পেজে একটা ভিডিও থাকে, অর্ডার নাও বাটন থাকে। এই ল্যান্ডিং পেজ আপনি নিজে তৈরি করতে পারবেন, এখান থেকে ক্রিয়েট ল্যান্ডিং পেজ নিজের মতো করে তৈরি করতে পারবেন। আপনার যেই প্রোডাক্ট বা যেই জিনিস আছে, কারোর প্রয়োজন নেই, কোনো ডেভেলপার লাগবে না, কোনো ডিজিটাল মার্কেটার লাগবে না। আমাদের কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, আমাদের প্রত্যেক যে উদ্যোক্তা নিজেরা এই কাজগুলো করবে এবং কোনো জায়গায় কোনো টাকা খরচ করবে না, নিজেরা কাজ করে নিজেরা এই জায়গাগুলো ডেভেলপ করে নিজেদের মতন। কারণ আমি আমার প্রোডাক্টটা সেল করতে হবে কিভাবে, আমার যে ইমোশনটা কাজ করবে, আমার এমপ্লয়ার কি সেই ইমোশনটা কাজ করবে বলতে পারেন? আপনার প্রোডাক্ট আপনি সেল করবেন, আপনার ওই প্রোডাক্টের প্রতি যে ফ্যাসিনেশন, আপনার যে ইমোশন, সেই ইমোশনটা কি আপনার এমপ্লয়ার থাকবে? ও তো বেতনভুক্ত স্যালারি, বেতনভুক্ত একজন কর্মচারী, সে স্যালারি পায়, কাজ করে দেয়। কিন্তু আপনি যেভাবে এই প্রোডাক্টটা সাজাবেন, আপনি যেভাবে অডিয়েন্স রিসার্চ করবেন, আপনি যেভাবে টার্গেটিং করবেন যদি জানেন, তাহলে আপনার মার্কেটিংটা সুন্দর হবে। কিন্তু একজন এমপ্লয়, যে বেতনভুক্ত কর্মচারী, সে কি এই ইমোশনটা নিয়ে মার্কেটিংটা করবে? সেই ইমোশনটা নিয়ে প্রোডাক্ট ডিজাইন করবে? ওর কাছে আশাও করা যাবে না। আশাও করা যাবে না। এই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে আপনি কিন্তু নিজের মনের মতো করে, আপনি 1 ঘন্টা না, একটা ডিজিটাল মার্কেটারকে বললে সে 1 ঘন্টা আপনার ক্যাম্পেইন রান করে দিবে। কিন্তু আপনি প্রোডাক্টটা রান করার আগে, ক্যাম্পেইন রান করার আগে আপনি চিন্তা করবেন যে এই কিওয়ার্ডটা দিয়েছি, এটা কি আসলে দেওয়া ঠিক হবে? এই প্রোডাক্টের ইমেজটা এখানে, এই ইমেজটা দিয়েছি, এই ইমেজটা দেখতে কি সুন্দর লাগছে আমার? না না, আরেকটু আরেকটু সুন্দর ডিজাইন করি। এই প্রোডাক্ট ইমেজ ডিজাইন করাও আমরা শেখাবো এআই দিয়ে। এটা টোটাল 4টা ক্লাস পাবেন আপনারা, সরি। এবং এআই দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, এটার জন্য 4টা ক্লাস পাবেন আপনারা। টোটাল 8টা ক্লাস থাকবে কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। কেন আমি মার্কেটে একজন ভিডিও এডিটর হায়ার করে তাকে 5,000 টাকা দিয়ে একটা ভিডিও বানাবো, একটা মডেলের 1,000 টাকা দিয়ে আমি ভিডিও বানাবো, একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে? হ্যাঁ, আমি এটা বলছি না উদ্যোক্তা হলে আপনি গ্রাফিক্স ডিজাইনের ইনকাম বন্ধ না। আপনার বিজনেস কি এরকম ছোট থাকবে? যদি আপনি আল্লাহ পাক যদি আপনার সহায় হয়, আপনি বিজনেসটা যদি সুন্দরভাবে সাস্টেন করতে পারেন, আপনার বিজনেস বড় হবে। তো বিজনেস বড় হওয়ার পরে আপনার তখন অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার ইন হাউস একজন লাগবে, একজন ভিডিও এডিটরও লাগবে। ঠিক আছে?
যখন আপনার এই ব্যবসাটা বড় হচ্ছে তখন আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এমপ্লয় নিয়োগ দিতে পারছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটার কারণ কি, ব্যবসা শুরুতে একজন উদ্যোক্তার এত ইনভেস্টমেন্ট থাকে না যে আমি এমপ্লয় নিয়োগ দিব, ওয়েবসাইট বানাবো, আমি ফেসবুক পেজে এটা করব, আমি প্রোডাক্ট নিব, অমুক করব তমুক করবো, এত ইনভেস্টমেন্ট থাকে না নতুন উদ্যোক্তাদের কাছে। তারা স্বল্প একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামে মার্কেটে। যখন তার চাহিদাটা আস্তে আস্তে পরিধিটা বড় হয়, তখন আস্তে আস্তে সে ডিজিটাল মার্কেটার, মডেল, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডেভেলপার সব হায়ার করে আস্তে আস্তে কোম্পানি যখন বড় হয়। বাট প্রথমে কিন্তু আসলে ইনভেস্টমেন্ট এত থাকে না, কারণ সে চায় যে যেহেতু আমি জানি ব্যবসা আমাদের জন্য হালাল, আমরা শুরু করি না ছোট করে। তো এই শুরু করতে যেয়ে যখন দেখে যে আসলে এত ইনভেস্টমেন্ট, তাহলে আমি কিভাবে করবো, তাহলে পিছিয়ে আসতে হচ্ছে। এরপর আমরা এখানে কি রেখেছি, সাইটের ডেকোরেশন। আপনারা নিজেরা এখান থেকে নিজেদের সাইট কি কালার, কি লোগো, সবকিছু নিজেরা মেনটেন করতে পারবেন এবং পিক্সেল সেট করতে পারবেন। আমরা শুনেছি না, পিক্সেল সেট করতে হয়, সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে হয়, প্রত্যেকটা কানেক্ট আপনারা এখানে সেটিংস রেখেছি, আপনারা এখান থেকে করতে পারবেন। এরপরে দেখেন জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ইভেন্ট ট্র্যাক করতে পারবেন। ফেক অর্ডার বলে একটা অপশন আছে না, অনেক ফেক অর্ডার আসে, ফেক অর্ডার ক্যান্সেলেশনের, যাতে আপনারা ফেক অর্ডারের মানুষের কাছে অ্যাড না যায় সেটা কমাইতে পারবেন এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যারা ফেক অর্ডার দিচ্ছে তাদেরকে এক্সক্লুড করে দিয়ে আপনি দেখতে পারবেন যে কতটা ফেক অর্ডার আসছে। আপনার সাপোজ 100 অর্ডার আসছে, তার ভিতরে 50টা ফেক অর্ডার। এই 50টা ফেক অর্ডার ডেটা আপনার কাছে আছে, জাস্ট এই ডেটাটাকে ইন্টিগ্রেট করে দিয়ে অডিয়েন্সে এক্সক্লুড করে দিলেই আপনার ফেক অর্ডার আস্তে আস্তে রেশিও কমবে। একবারে কমবে না, ভাগ করে 50টার জায়গায় 0 হবে না, 50টার জায়গায় হবে 40টা, 10টা কম হবে। সেখানে আবার যখন আবার অডিয়েন্স রিসার্চ করে আবার একটা থ্রো করবেন, তখন ওটা 30 20-এ নেমে আসবে, আস্তে আস্তে কমবে ফেক অর্ডার। তখন আস্তে আস্তে আপনার যখন অডিয়েন্সটা ম্যাপিং হয়ে যাবে, আপনার পেজের লাইক ফলো বেশি থাকবে, আপনার কন্টেন্ট সুন্দর থাকবে, আপনার প্রোডাক্ট সার্ভিস কোয়ালিটি সুন্দর থাকবে, আপনার অটোমেটিকলি অ্যাকচুয়াল কাস্টমার অর্ডার রেশিও বাড়তে থাকবে। এরপর আমরা কিছু ব্যানার অ্যাড অপশন রেখেছি, আপনি এখানে দেখেন এই যে ব্যানারটা, এই ব্যানারটা আমি অ্যাড করতে চাচ্ছি। এখন আমাকে ডেভেলপার আবার হায়ার করতে হবে, ভাই আপনি ওয়েবসাইটে দিয়েছেন আমি এই ব্যানারটা আপডেট করবো, এই ব্যানারটার জন্য আপনাকে আপনাকে টাকা দিতে হবে না। এখান থেকে আপনি এই ব্যানার অ্যাডে এসে আপনি আপনার ব্যানার নিজের মতন করে সেট করে নিতে পারবেন। কোথায় কোন ব্যানার দিবেন, আপনি এই ব্যানারগুলো সব নিজে সেট করবেন। এই যে পোস্টারগুলো, এগুলো সেট করতে পারবেন। এখানে এই ব্যানারটা সেট করতে পারবেন। এখানে নিচে দেখেন কাস্টমার রিভিউ আছে, এই রিভিউগুলো আপনারা সেট করে নিতে পারবেন। এখানে এই ব্যানারটা আপনারা নিজেরা সেট করতে পারবেন, কোনো ডেভেলপারের প্রয়োজন না। আমরা এমন ভাবে সিস্টেমটা ডেভেলপ করেছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়, নিজেরা যাতে ইউজ করতে পারেন। এই অপশনগুলো আপনারা পাচ্ছেন। তাহলে আমাদের কোর্সে ইনভলভ হলে আপনারা কি কি পাচ্ছেন, আমাদের কোর্সে ইনভলভ হলে আপনারা 1 বছরের ডোমেন হোস্টিং পাচ্ছেন, একটা ওয়েবসাইট পাচ্ছেন, লাইফ টাইম অ্যাক্সেস, 20 লাখ নাম্বার পাচ্ছেন, যেখানে আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে যে হোয়াটসঅ্যাপ সেন্ডার প্রয়োজন সেটাও আপনি ফ্রিতে পাচ্ছেন। এখন ডিসিশন আপনাদের কাছে, আপনারা মার্কেটিং এ নিজেদের প্রোডাক্টটা নিজেরা বিজনেস করে নিজেরা কি নিজেদের বিজনেস মেনটেন করবেন, নাকি আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন মানুষের কাছ থেকে যেভাবে করছিলেন এতদিন, যে এজেন্সির মাধ্যমে তুমি বুস্টিং করে দাও, তুমি এটা করে দাও, তুমি সেটা করে দাও, গ্রাফিক্স ডিজাইন করতে আবার টাকা লাগবে, ক্যানভা প্রিমিয়াম প্রো লাগবে, এটা লাগবে সেটা লাগবে। এখন ডিসিশন আপনাদের কাছে, আপনারা কি করতে চান। এখন যদি ওভারঅল ক্লাসে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন 1 বাই 1। প্লিজ হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজের করার একটা অপশন আছে, যার প্রশ্ন আছে সে হ্যান্ড রেজ করবেন, আমি তাকে কল করব, আপনি প্রশ্ন করতে পারবেন। যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনি একটু হ্যান্ড রেজ করবেন তারা। হ্যালো। আসসালামু আলাইকুম। ভাইয়া আমার ওয়েবসাইটও আছে, সবই আছে, তাহলে আপনার কাছ থেকে সার্ভিসটা কিভাবে নিতে পারি? আচ্ছা, ওয়েবসাইট আছে, সবই আছে, আপনি মার্কেটিংটা কি জানেন, করছেন জি। মার্কেটিংটা নিজে? জি না। আচ্ছা, তাহলে মার্কেটিং এর আপনার পুরো বিষয়টা জানতে হবে আপনাকে। মার্কেটিং এ পড়তে তাতে আমার খরচ কি একই? হ্যাঁ, এই জিনিসটা তো আমরা ফ্রিতে দিচ্ছি, আমাদের অডিয়েন্স যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি। তার মানে 15,000 টাকাই? জি, ওইটা যে আমরা আপনাদের এই যারা যুক্ত হচ্ছেন তাদেরকে 50% ডিসকাউন্টে দিয়েছি, 30,000 টাকা কোর্স। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে?
জি স্যার, আমি বলছিলাম যে ওই ভদ্রলোকের যে কথা বললো একটু আগে, যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট যে কস্টিং দেওয়া হওয়ার কথা সেটা তো আমরা করে ফেলেছি, সেখানে কি স্যাক্রিফাইস করবেন না? দেখেন, স্যাক্রিফাইস কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি। না 30,000 আমি টাকার এটা বলছি কোর্স না, প্রাইস। আপনার জি জি। ডোমেন হোস্টিং এর জন্য যে টাকাটা হুম। লাগতো সেটা তো লাগছে না, আমি এটা বলছি। তাহলে এখন আপনাদের জন্য আমি মেন্টর অনুযায়ী আপনাদের লাস্ট একটা অপরচুনিটি দিতে পারি। লাস্ট অপরচুনিটি সেটা হচ্ছে, যেহেতু মনে করেন যাদের ডোমেস্টিক নাই, যাদের ডোমেস্টিক আছে, সবার জন্য এই টোটাল 15,000 টাকার কোর্স ওয়ান টাইম পেমেন্টে আমি 2,000 টাকা আরো ডিসকাউন্ট দিলাম। আমার ওয়েবসাইট তৈরি করতে খরচ হয়েছে 12,000 টাকা। এখন কি আপনি কোর্স 500 টাকা দিয়ে করবেন? 3 মাসের কোর্স তাই বলতে চাচ্ছেন ভাই? না না না, আপনার এই কথা চালিয়ে যান, পরবর্তীতে আমি এড হবো। দেবে, আপনার কথা হ্যাঁ। খুবই ভালো লাগছে। আপনার কথা শোনার পর আমার কাছে মনে হইতেছে মার্কেটিংটা খুবই সহজ। আপনার মার্কেটিং, আমি খুবই ইন্সপায়ার আপনার কথা শোনার পরে। পরবর্তীতে আপনার সাথে কথা বলবো, আপনি এগিয়ে যান। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। তাহলে এখন কথা হচ্ছে, আমি একজন মেন্টর, আপনাদেরকে সময় দিব। আমার হাদিয়া বলে, তাই না? আমরা শিক্ষকদেরকে যখন কোনো কিছু পেমেন্ট করি হাদিয়া বলি না এটাকে? তাহলে আমার হাদিয়াকে আপনারা 500 দিবেন 3 মাসে? আমি 3 মাসে 500 টাকা না হাদিয়া না, আরো বেশি পাওয়ার হবো। যোগ্য? আমি যে না না, কোম্পানিগুলোতে, অবশ্যই না। আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করি আবারও। ওকে, টিল নাও আমি যে কোম্পানিগুলোর সাথে আছি, জাস্ট কনসালটেন্সি করছি, কনসালটেন্সি প্রতি মাসে একবার করে ভিজিট করি এই কোম্পানিগুলোতে। আমার স্যালারি কত জানেন? প্রত্যেকটা কোম্পানি থেকে আমার স্যালারি 50K, 50,000 টাকা। আমি আলহামদুলিল্লাহ। এটা শুকর আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের কাছে আমার অশেষ পাওয়া, যেটা আমি আসলে আমার নিজের দীর্ঘ 10 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি তৈরি করেছি। এবং আমি কোনো কিন্তু কোম্পানির কাছে যাই না। আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। আমার ক্লায়েন্ট প্রত্যেকে লিঙ্কডইনে আমার কাছে আসে। আমি আমাদের স্ক্রিন শেয়ার করছি, ওয়েট। গুলো আছে আগে গুলো আছে জি, আমার স্ক্রিন শেয়ার করেছে। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। আমার যত কাস্টমার বা আমার যত ক্লায়েন্ট, এই বাংলাদেশ বলেন আর বাইরের দেশে বলেন, প্রত্যেকে আমাকে নক দেয় এই লিঙ্কডইন প্ল্যাটফর্মে। নক দিয়ে তারা আমার কাছে সার্ভিস চায়। কেন চায়? আমি আমার প্রোফাইলটা দেখাই। আমার প্রোফাইলে হচ্ছে দেখেন, টাইটেলে লেখা আছে মার্কেটিং প্রফেশন, মিডিয়া বাইং ম্যানেজার, বিজনেস গ্রোথ হ্যাকার, সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন। আমি এই কাজগুলো করি আমার ক্লায়েন্টদের জন্য। এখন তারা আমার কাছ থেকে কেন সার্ভিস নেয়? আমার পোর্টফোলিওতে যখন আসে, এখানে আমার পোর্টফোলিওতে আমি রিসেন্টলি টেসল বাংলাদেশের একটা চিটাগাং একটা প্রোগ্রামে গিয়েছিলাম। টেসল বাংলাদেশের, আপনার টেসল বাংলাদেশ পেজ ভিজিট করলে দেখতে পাবেন। সেখানে আমাকে ইয়ারে মানে প্লেনে নিয়ে গিয়েছিল, হায়ার করে। বলেছিল আমাদের একটা প্রোগ্রাম আছে, এখানে টিচারদের একটা প্রোগ্রাম, 4,000 মানুষ আসবে। এই 4,000 মানুষের কাছে আমি কোর্স সেল করব। এখন কি কি করা যেতে পারে? ইভেন্ট প্ল্যানিং, টোটাল ইভেন্টটা প্ল্যান করেছি এবং তাদের বই আছে, ফিজিক্যাল বই আছে। এই বইগুলো তারা চাচ্ছে সেল করতে। আমি বলেছি ওখানে একটা স্টল তৈরি করেন, আমরা 1 লাখ বই নিয়ে যাব, 4,000 মানুষের কাছে আমরা সেল করব। এবং প্রত্যেকটা মানে নিশ রিলেটেড বই, কোনোটা ইরিলিভেন্ট কোনো বই নাই। তো যখন আমরা ওই বইটা ওখানে নিয়ে গিয়েছি, স্টল দিয়েছি, 1 লাখ বইয়ের ভিতরে 65,000 বই ওখানে সেল হয়ে গেছে, প্রত্যেকটা বই 1,000 টাকা করে। এবং প্রপোজালটা এমন ছিল, আমি যে প্রথমে আপনাদের জয়েন করার পরে একটা পলিসি দেখিয়েছিলাম না? প্রথমে আমি যখন স্টেজে উঠি তখন ওখানে 4,000 মানুষ উপস্থিত। কেউ মোবাইল ভিজিট করছে, কেউ ফেসবুক স্ক্রল করছে, কেউ নিজে পাশের মানুষের সাথে কথা বলছে, কারো কোনো অ্যাটেনশন নেই। আমি কি করলাম, প্রথমে স্টেজে দাঁড়িয়ে সবাইকে বললাম সবাই আমার দিকে তাকান, এবং সবাই উঠে দাঁড়ান। সবাই উঠে দাঁড়ালো। সবাইকে বললাম এক হাত সোজা করেন, আর এক হাতে একটা আঙ্গুল নেন, এবার পাঞ্চ করেন, 2টা আঙ্গুল পাঞ্চ করেন, 3টা আঙ্গুল, 5টা আঙ্গুল। যখন এইটা করে আমি অ্যাটেনশন গ্রাফ করলাম, সবাইকে যখন আমি কোনো কথা বলছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। এটা উপরওয়ালা আমাকে হয়তো কিছু ক্যাপাসিটি দিয়েছে, আমি সবাইকে কথা বলে তাদেরকে মোটিভেট করতে পারছি। এখন সেই বইগুলো তারা কেন নিয়েছে? যে আপনারা আজকে শিক্ষক যারা এসেছেন তাদের প্রত্যেকের ইংলিশ প্রোনাউন্সিয়েশনের প্রবলেম আছে না? কথা বলতে একটু প্রবলেম হয়, শাই ফিল হয়, এই ওয়ার্ডটা উচ্চারণ আমি অ্যাকচুয়াল ভাবে জানি না, এই জন্য আমি বলতে পারছি না।
প্রবলেমগুলো হচ্ছে না। তো এই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য আপনারা অডিও প্লাস ভিডিও এবং একটা রিড করার জন্য একটা বই পাবেন। আমাদের নিচে স্টল দেওয়া আছে, আপনারা ওখান থেকে বইটা কালেক্ট করতে পারবেন। এবং 4টা ভ্যারিয়েন্টে বইটা আছে। তো শুক্র আলহামদুলিল্লাহ, কোম্পানি টেসল বাংলাদেশ কোম্পানির যে মালিক আছে উনি খুবই খুশি হয়েছেন। উনি এই ইভেন্টটা এইভাবে আশানুরূপ চিন্তা করেননি কখনো। তো এটা হচ্ছে টেসলের পোর্টফোলিও। এখানে দেখেন আমি টেসলে কি আছি, টেসলে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আছি টেসল বাংলাদেশ কোম্পানিতে। এবার সলভেক্সাতে মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছি। এরপরে কিডস এন্ড মবে সিনিয়র মিডিয়া বাইং ম্যানেজার হিসেবে আছি। এবং স্টেপস টু ইন একটা কোম্পানি আছে, সেখানে সেলস এন্ড মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আছি। এখানে দেখেন আইসিটি ট্রেডার বাংলাতে আমি ডিরেক্টর অ্যান্ড মার্কেটিং বিজনেস ডেভেলপার হিসেবে আছি। এরপরে যদি আমি আরো আমার পোর্টফোলিওতে আসি, আমি এডিটিওনে মার্কেটিং ম্যানেজার হিসেবে ছিলাম। আমি কোটকিউতে চিফ মার্কেটিং অফিসার হিসেবে ছিলাম। আমি মজারুতে মিডিয়া বাইং ম্যানেজার হিসেবে ছিলাম। আমি এখানে চিফ কোঅর্ডিনেটর লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট যে প্রজেক্ট ছিল প্যান্ডেমিকের সময় এলইডিপির, এই প্রজেক্টের খুলনার চিফ কোঅর্ডিনেটর ছিলাম। প্রত্যেকটা কোম্পানিতে আমার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে আফটার 10 ইয়ার্স। তো তাদের সাথে আমি যে কাজ করছি, আমার যে অনারিয়াম তারা দিচ্ছে, সেই অনারিয়ামে তো আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। বাট আমার এই প্ল্যানটা কেন, উদ্যোক্তা ট্রেনিং এর প্ল্যানটা কেন, বাংলাদেশ মার্কেটে হিউজ অফ উদ্যোক্তা হচ্ছে, বাট তারা প্রবলেম ফেস করছে। বিভিন্ন এজেন্সিতে যে অ্যাড দেওয়ার চেষ্টা করছে, বাট তারা কোনো রকম একটা লামসাম অ্যাড দিয়ে দিচ্ছে, সেই অ্যাড থেকে অ্যাকচুয়াল আশানুরূপ রেজাল্ট আসছে না, ডলারে বার্ন করেই যাচ্ছে, বাট অ্যাকচুয়াল তারা ডেটা পাচ্ছে না, সেল করতে পারছে না। তো এই কোর্সটা করার ক্ষেত্রে তারা যদি অ্যাকচুয়াল সেই সেলটা জেনারেট করতে পারে, আমাদের কাছ থেকে ওয়েবসাইটে সাপোর্ট পায়, ডোমেনে সাপোর্ট পায়, তাহলে ওয়াই নট। আমি তো আমার অনলাইনে পাচ্ছি। তো হ্যাঁ, শ্রাবন্তী হাত তুলেছেন, জি প্লিজ আপনি মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন। স্যার আমরা যদি কোর্সটি করে থাকি ফুলফিল ভাবে এবং বিজনেস করতে গিয়ে আমরা যদি কখনো কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে কি আপনারা কোনো জি, সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমরা যদি এই কোর্সে এনরোল হন আপনারা, তাহলে 3 মাস কোর্স শেষে কি আর হেল্প পাবেন না? 3 মাস কোর্স শেষে আপনারা একটা সাপোর্ট গ্রুপ পাচ্ছেন। অনেকে আছে বলবেন যে সাপোর্ট গ্রুপ তো এরকম সব জায়গায় থাকে, বাট আমাদের সাপোর্ট গ্রুপটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর টিম আছে, তারা 2 শিফটে কাজ করে, ডে শিফট, নাইট শিফট। তারা আমাদের কোম্পানির মার্কেটিং বিভিন্ন, এই যে আমি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত আছি, তাদের মার্কেটিং প্রসেসে হেল্প করে আমার হয়ে। তারা প্রত্যেকে অ্যাক্টিভ থাকে নাইট শিফটে, ডে শিফটে। তো তাদের মাধ্যমে আপনারা যখন যে প্রবলেম ফেস করছেন, ওই গ্রুপে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, ভাইয়া এইটা কি কোন প্রবলেমের জন্য হচ্ছে, এটাকে যদি আমাকে একটু ফাইন্ড আউট করে দিতেন, জাস্ট ইনস্ট্যান্ট। সে যদি পারে, না হলে 5-10 মিনিট পর অথবা আধা ঘন্টা পর আপনাকে একটা টাইম দিবে, আধা ঘন্টা পর আমি আপনার সাথে কানেক্ট হচ্ছি, আধা ঘন্টা পর আপনাকে জুম অথবা গুগল মিটের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা সলিউশন করে দিবেন। এবং আমাদের কোর্সে এনরোল করার পরে প্রথম মানে ইন্টার্নশিপ যখন থাকবে, ইন্টার্নশিপে আপনি প্রথম আপনার প্রোডাক্টের অ্যাড আমরা নিজেরা তৈরি করে দিব, নিজে হাতে তৈরি করে দিব, যাতে বেস্ট সেলটা আপনারা জেনারেট করতে পারেন। এর পরের অ্যাডটা আপনারা নিজেরা রান করবেন। ঠিক আচ্ছা, আছে স্যার, ধন্যবাদ। স্যার এটা কি লাইফ টাইম থাকবে, মানে এটা কি আমি যে কোনো সময় বিজনেস রান করছি সেই অবস্থাতে আমার প্রবলেমটা হলো, যে কোনো সময় আমি আপনার কোর্সে নেই, আমার কোর্স অলরেডি শেষ, কিন্তু আমি বিজনেস করছি এবং প্রবলেমটা ফেস করছি, আমি যতদিন পর্যন্ত বিজনেসটা চালু রাখবো ততদিন। জি আমি বুঝতে পেরেছি আপনার যে সাপোর্টের কথা বলছেন, যে আপনি আমাদের কোর্স শেষ, আমার কোর্স শেষে পরে হয়তো 1 বছর হয়ে গেছে আপনি কোর্স করেছেন, বাট আপনি এখন টিল নাও একটা বিজনেস করার ক্ষেত্রে আপনি একটা প্রবলেম ফেস করেছেন ইনস্ট্যান্ট, ফেসবুকে কোনো আপডেট এসেছে, মেটাতে কোনো আপডেট এসেছে, বা গুগলে কোনো আপডেট এসেছে, আপনি অবশ্যই হেল্প পাবেন, কারণ এই সাপোর্ট গ্রুপটা লাইফ টাইমের জন্য কখনো বন্ধ হবে না। এখানে আমাদের প্রত্যেকটা সাপোর্ট গ্রুপ একটা পার্সেন্টেজ অনুযায়ী ফিক্স থাকবে। 100 জনের একটা গ্রুপ থাকবে, সবার জন্য একটা গ্রুপ থাকবে না। ওই 100 জন করে সাপোর্ট দিতে প্রবলেম হয় না। যখন 1000 মানুষ এক জায়গায় সাপোর্ট চায় তখন প্রবলেম হয়ে যায়। তো 100 জন করে আমরা একটা একটা টিম মেম্বারকে অ্যাসাইন করে দিই। ওই 100 জনের ভিতরে 100 জনের কি একবারে সবার প্রবলেম হয় না, 5 জন, 10 জন, 20 জনের প্রবলেম হয়, 20 জনের প্রবলেম সর্ট আউট করা যায়। এই জন্য আমাদের টিম মেম্বাররা খুব সহজে তাদেরকে হেল্প করতে পারছে, এবং লাইফ টাইম ইনশাল্লাহ আপনারা এই গ্রুপে অ্যাক্সেস থাকবে এবং আপনারা সাপোর্ট পাবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ, যেটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড। যে আর যদি যদি কারো কোনো কোশ্চেন থাকে থাকে আপনারা করতে পারেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভালো আছেন ভাই? শুক্র, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আমার প্রিয় কথা ভাই, কি ঠিক মতো শোনা যায়? হ্যাঁ আপনার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, প্রশ্ন হচ্ছে ওই যে আগে আমাদের দুই ভাই প্রশ্ন করলো, ওনাদের ডোমেইন হোস্টিং আছে বা ওয়েবসাইট আছে। জি তো ওনারা যদি চায় বা যে কেউ যদি চায় ওয়েবসাইট আছে, আরেকটা ওয়েবসাইট আপনার থেকে নিয়ে এটা থাকলো আর আপনারটাও কন্টিনিউ করতে পারবে? অবশ্যই অবশ্যই, এটা তো আমরা ফ্রিতে দিচ্ছি ভাই। প্রিয় ভাই, আমাদের যেই সেগমেন্টটা আমরা এইটাতে সম্পূর্ণ ইন্টিগ্রেশন রেখেছি। যারাই আমাদের কোর্সে ইনভলভ হবে তার ওয়েবসাইট থাক বা না থাক প্রত্যেকে এটা পাবে। ডোমেইন আছে, আমি নতুন করে আপনার এটাতে নতুন ডোমেইন নিলাম নাকি? জি জি আচ্ছা, আর যাই হোক, আর একটা বিষয় হচ্ছে মানে আপনি বুঝতে পারতেছেন আমি অন্য একটা ইয়েতে যুক্ত ছিলাম বা নতুন একটাতে যুক্ত হয়েছি। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশের অবস্থা তো জানেন আপনি, যেহেতু এই সেক্টরে আছেন, জি মানে জি কোথায় কাজে মিল নাই প্রায় 90%। 100%, 90% না 100% ভাই, কথা কাজে মিল থাকে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যেটাতে জয়েন হয়েছি, আহ, প্রথমে তো 7-5 দেখাইছে, অনেক কিছু দিছে, বাট সেরকম সাপোর্টটা মিলতেছে না। আহ, মধ্যখানে এই প্রবলেম সেই প্রবলেম, মানে আগাইতে পারতেছি না ইত্যাদি। তাছাড়া আপনি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন থেকে আছেন, আপনি নিশ্চয়ই জানেন আমরা এখানে আজকে যে 30-40 জন আছি, অবশ্যই আপনি বুঝতে পারছেন সবার অভিজ্ঞতা সমান না। জি জি মানে অবশ্যই। এখান থেকে হয়তো ধরেন 30-40 জনের মধ্যে আপনি 5 জন আছেন যারা একটু ভালো বুঝে, জি এর 10 জন আছে মিডিয়াম বুঝে, আর 20 জন আছে একদম নর্মাল ধারণা, প্রাথমিক ধারণা নিয়ে বসে আছে। তো আপনি যেহেতু ধরেন আপনার এটাতে আমরা যখন এনরোল করলাম, তো এই বিষয়গুলো মাথায় নিয়ে তো কাজ করতে হবে সবাইকে, মানে সঠিক সাপোর্টটা দিতে হবে যে সবাই যে আপনার এই সংক্ষিপ্ত মেন্টরিং এর যে পার্টটা, এই সংক্ষিপ্ত পার্ট থেকে যে সবাই 100% আপনার এই জিনিসটা গ্রহণ করবে সেরকম নাও হতে পারে। সেক্ষেত্রে ধরেন আপনি আমাদেরকে কি ইয়ে দিবেন, সেক্ষেত্রে একটু মানে কেয়ারলি কাজটা আর কি আমাদেরকে বুঝাই দিবেন নাকি? আচ্ছা, এখানে আমি আমাদের কোর্স মডিউল সম্পর্কে যদি বলি, প্রতি 3 দিন 3টা ক্লাসের পরে একটা করে এক্সাম। এই এক্সামের পরে যাদের আমরা প্রবলেম পাচ্ছি, এই প্রবলেমের জন্য সলিউশন ক্লাস রাখছি আমরা। প্রতি 3টা ক্লাসের পরে একটা এক্সাম, সেই এক্সামের পরে যাদের প্রবলেম ফাইন্ড আউট করছি আমরা, সেই প্রবলেমের জন্য আমরা একটা সলিউশন ক্লাস রাখছি। আবার 3 দিন একটা ক্লাস হবে, সেই 3 দিন ক্লাসের পরে আবার একটা এক্সাম। সেই এক্সামে আবার যখন যাদের প্রবলেম পাচ্ছি তাদেরকে আবার একটা সলিউশন ক্লাস দিচ্ছি। মানে আমরা কোর্সটা সাজিয়েছি বিগিনার টু অ্যাডভান্স। যারা একদম প্রথম থেকে, যারা এখনো বিজনেস শুরু করেনি, মেটা সম্পর্কে আইডিয়া নেই, অ্যাড ম্যানেজার সম্পর্কে আইডিয়া নেই, ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নেই, তারাও যাতে এই কোর্সটা করে ওই জিনিসগুলো বুঝে নিজের বিজনেস নিজে দাঁড় করাতে পারে। ওইটাই। আর 5 নম্বর হচ্ছে ভাই, কোর্স তো 3 মাসের। তো জি, সাধারণত ধরেন বিজনেসটা রান করাইতে স্টার্টিং এ কতদিন সময় লাগে? 1 মাসে আপনি প্রফিট দেখতে পাবেন না, কিন্তু রেভিনিউ আনতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি প্রফিট জি না, রেভিনিউ। জি জি বুঝতে পারছি। প্রফিট হচ্ছে একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে টোটাল সব রকম কস্টিং বাদ দিয়ে যেটা থাকে সবার শেষে হাতে কারোকে দেওয়া লাগবে না, আর ওটা আমার, ওইটা হচ্ছে প্রফিট। এই প্রফিটটা আপনি প্রথম 2-3 মাস দেখতে পাবেন না। ব্রেক ইভেনে থাকবেন, আপনার যেটা খরচ সেটাই আপনি ইনকাম করছেন। হয়তো 100, 1000, 5000, 10,000 হয়তো এরকম দেখতে পাবেন। তো একটা বিজনেসে 1000, 5000, 10,000 কিচ্ছু না, ডাজেন্ট ম্যাটার। কারণ আমি যে কোম্পানিগুলোতে যুক্ত আছি, পার মান্থ রেভিনিউ 1.5 থেকে 2 কোটি টাকা জি টিল নাও রানিং। তাদের পার মান্থ রেভিনিউ হচ্ছে 1.5 থেকে 2 কোটি টাকা। রেভিনিউ থেকে তাদের প্রত্যেক মাসে প্রফিট থাকে হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা। এটা হচ্ছে প্রফিট বলা হয়। এটা কি তো প্রথম মাসগুলিতে সমান সমান থাকবে আর কি? প্রথম মাসগুলোতে আপনি 2 থেকে 3 মাস আপনাদের এটা ব্রেক ইভেনে থাকবে, সমান সমান থাকবে। যেটা কস্টিং করছেন সেটাই আপনার রেভিনিউতে আসবে। কিন্তু এটা যখন প্রফিটে দেখতে চাইবেন, সেই প্রফিটের জায়গাটা আস্তে আস্তে ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে আস্তে আস্তে প্রফিটের জায়গাটা যাবে। একটা বিজনেস সাস্টেনেবিলিটি অর্জন করে 5 বছরে। সাস্টেনেবিলিটি, সে মার্কেটে বিলং করতেছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে, সে মার্কেটে মোটামুটি, যেমন দারাজ সবাই চিনে, দারাজ কয় বছর, 10-12 বছর হয়ে গেছে। হুম তো এই যে প্রত্যেকটা কোম্পানিকে মানুষ চিনে,
তখন একটা মার্কেটে ভ্যালুয়েশন ক্রিয়েট হলে তখন সে সাস্টেনেবিলিটির জায়গায় যায়। তো 4 থেকে 5 বছর, সর্বনিম্ন 4 থেকে 5 বছর যায় একটা কোম্পানির সাস্টেনেবিলিটি পর্যায়ে আসতে, যে আমি 50 জন 60 জন এমপ্লয় চালাবো, আমার প্রোডাক্টের একটা ওয়্যার হাউস থাকবে, আমার প্রোডাক্ট রিজার্ভ থাকবে, আমার মার্কেটিং বাজেট রিজার্ভ থাকবে, আমি র্যাম ড্যাম মার্কেটিং করবো এবং রিল্যাক্সে আমার কোম্পানিটা চলবে, কোনো সমস্যা হবে না। এরকম সাস্টেনেবিলিটি পর্যায়ে আসতে গেলে 4 থেকে 5 বছর সময় লাগে। কিন্তু জি অবশ্যই। একটা ব্রেক ইভেনে আসতে গেলে 1 থেকে 2 মাস একদম মেকআপ ঠিক আছে। এবং 3 থেকে 4 মাসের মাথায় অনেকে দেখবেন মার্কেটিং করে, আমি নিজেও হিউজ মার্কেটিং দেখি, যে প্রথম মাসেই 1 লাখ টাকা প্রফিট। বাই হুম। কোয়াইট ইম্পসিবল ভাই। তাহলে সে করে না কেন? প্রথম জি মাসে যদি 1 লাখ টাকা প্রফিট হয়, তাহলে সে 1 লাখ টাকা প্রফিটে যাচ্ছে না কেন? আচ্ছা ভাই, আপনি কি আমাদেরকে ভিডিও প্রোভাইড করবেন নাকি না না না, লাইভ ক্লাস ভাইয়া, লাইভ ক্লাস লাইভ না? লাইভ ক্লাস। জি, আচ্ছা ঠিক আছে, তাইলে ওই আপনি যে ডিসকাউন্ট দিলেন, ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের কোর্স ফি কত দাঁড়াচ্ছে? 15,000 টাকা ভাইয়া। আর যেটা আমি বললাম যে ওয়ান টাইম যদি পেমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য আমি আজকে মেন্টর হিসেবে আপনাদের জন্য আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। 13,000 টাকা আপনারা কোর্সটা করতে পারবেন। একসাথে পেমেন্ট করলে? জি, যদি আপনারা ভেঙে পেমেন্ট করেন তাহলে 15,000 টাকা 3 মাসে 5,000 করে 3 মাসে শোধ করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে ভাই, ওই আমাদেরকে মানে আমরা তো সবাই এক্সপার্ট না, তাছাড়া এখানে মনে কিছু নিন না, আমি হয়তো একটু বেশি কথা বলতেছি। না 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 প্রিয় ভাই, আমি আবার আপনাকে বলে দিই, আপনি যেহেতু কথাটা বলেছেন আমি আবার একটু বলে দিই। আপনি আপনার লাইফের বিজনেস সাস্টেন করার জন্য একটা জায়গায় একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, একটা সার্ভিস, আপনি ইনভলভ হচ্ছেন। তো এই সার্ভিসে ইনভলভ হতে গেলে আপনি অবশ্যই যাচাই করবেন। আমি যদি একটা প্রোডাক্ট অর্ডার করি, আমার হাতে যে কিবোর্ডটা আছে, আমি এই কিবোর্ডটা অর্ডার করে কিনেছিলাম, এই কিবোর্ডটা মাউস কিবোর্ড সহ ওয়্যারলেস পড়েছে 4400 টাকা। তো 4400 টাকা প্রোডাক্ট আমি অনলাইনে যখন অর্ডার করেছি, আমি কি যাচাই বাছাই করতে হয়েছে না আমাকে? কারণ বাংলাদেশে তো এখন জি অনেকেই আছে বলে যে হ্যাঁ খুব ভালো প্রোডাক্ট, বাট আসলে ভালো ভালো প্রোডাক্ট হবে কিনা। আমি ব্র্যান্ডটা দেখেছি কি এফোরটেক। এফোরটেকে বাংলাদেশের একটা খুব ভালো একটা ব্র্যান্ড, বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখে যেটা এফোরটেক খুব ভালো একটা ব্র্যান্ড এবং কর্পোরেট কোম্পানিতে ইউজ হয়। তো এফোরটেকের প্রোডাক্টটা আমি 4400 টাকা যখন বলেছি ওয়্যারলেস, আমি মাউস সহ আমি নিয়ে নিয়েছি। তো আমি আগে যাচাই করেছি যে এফোরটেক ব্র্যান্ড, ও ঠিক আছে। এফোরটেক কি রিয়েল ব্র্যান্ড? হ্যাঁ ঠিক আছে। আর 4400 টাকা যে কোম্পানি দিচ্ছে, কোম্পানিটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেন আমি প্রোডাক্ট অবশ্যই যাচাই বাছাই করবেন। জি, যাচাই বাছাই করতে হবে, কারণ আমি তো বললামই আমার এক্সপিরিয়েন্স আছে, কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছি আমি। জি জি। আহ, অনেক কয়েকটা প্রতিষ্ঠান মানে ঠিকমতো ফিডব্যাকটা হয় নাই। আর যাই হোক, ওই আমরা এই মাথায় রেখেন, আমরা আপনাদের কাছে যারা আইছি সবাই মানে কিছু পাওয়ার আশায় আইছি, আর সবাই তো ধরেন সচ্ছল না, অসচ্ছল, ম্যাক্সিমাম অসচ্ছল। সে জায়গা থেকে একটু আমাদেরকে মানে সঠিকভাবে গাইডলাইনটা এবং আমরা যেন দাঁড়াতে পারি এই আহ, জিনিসটা। আমি এটুকু বলবো প্রিয় ভাই, যে আমি 10 বছর মার্কেটিং সেগমেন্টে আছি এবং আমার মার্কেটিং এক্সপিরিয়েন্স বড় বড় কোম্পানি আমাকে হায়ার করছে। তো আমি কখনো চাইবো না আমার এই হায়ারিং প্রসেসটা কখনো বন্ধ হয়ে যাক আমার কিছু ভুলের কারণে। এবং আমার প্রতি যারা বিশ্বাস করছে, আপনি কোনো একদিন হয়তো বা বলবেন বিজনেসটা যখন দাঁড়াবে, সলভেক্সাতে আমি মেহেদী ভাইয়ের একটা কোর্স করেছিলাম, যেটার কারণে হয়তো বা মেহেদী ভাই কিছু একটা হেল্প করেছিল, হেল্লা হয়ে আল্লাহ তরফ থেকে হয়তো একটা হেল্লা পেয়েছিলাম। হেল্লা হয়ে মেহেদী ভাই আমাদেরকে এই জায়গাটাতে সাস্টেনেবিলিটি তৈরি করে দিয়েছে, যেটা আমি অন্য কোথাও পাইনি। দ্যাটস ইট, দোয়াটা করেন। অবশ্যই অবশ্যই, তাহলে কন্টিনিউ করেন। আর পরবর্তী প্রসেস তো আমরা ইয়ে করবো, বলে দিবেন পরবর্তী প্রসেসটা কিরকম কি করতে হবে। ইনশাল্লাহ, আপনি যার মাধ্যমে আজকে ক্লাসে জয়েন হয়েছেন তাকে একটা এখনই নক দিয়ে রাখেন, আগামীকাল সকালে টোটাল প্রসেসটা আপনাকে বলে দিবে। আর ওনার সাথে আলাপ হয়েছে, আমি তখনই ওনাকে বলছি যে আমি আমার আরো অভিজ্ঞতা আছে, আমি কম্পেয়ার করবো, কম্পেয়ার করার পরে দেখবো আপনাদের এটাতে এনরোল করা যায় কিনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন জাস্ট তাকে নক দিলে কালকে সকালে আপনাকে ভর্তি প্রসেসে পাঠিয়ে দিবেন। ওকে আপনি আপনার স্যার মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা, জি প্রিয় ভাই একটু কথা বলবো একটু। যারা যারা আসলে আমাদের কোর্সে যুক্ত হতে যাচ্ছেন, তাদের প্রত্যেকের নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ এই জুমের চ্যাট বক্সে দিয়ে দেন প্রত্যেকে। জি, কেউ ডাকছিলেন, আমি একটু আপনার কাছে আসছি প্রিয় ভাই। আমাদের আরেকজন ভাই হ্যান্ড রেজ করেছে, আমরা একটু তার সাথে জি শুনে নিই, দেন আপনার কাছে আসছি। জি থ্যাংক জি ইউ জি। ভাই। আমি ফাহাদ পরশ। ফাহাদ পরশ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন হয়তো। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা ওয়ালাইকুম কি শোনা আসসালাম। যাচ্ছে? জি ক্লিয়ার। স্যার আমার
প্রশ্নটা ছিল যে মানে আমার মা সবসময় বলে যে অভিজ্ঞ লোকের সাথে থাকলে আসলে কিছু শেখা যায়। এখন আপনার যেহেতু এত বছরের অভিজ্ঞতা, আমার আপনার কথাবার্তা ভালো লাগছে। এখন হচ্ছে স্যার আমার একটা কথা ছিল যে আমরা যে লাইভ ক্লাস আপনি করাবেন, মনে করেন আমি কোনো কারণে আজকে লাইভ ক্লাসটা করতে পারলাম না, তখন আমি কি আমার কি ওই ক্লাসটা কি রেকর্ড করে দেওয়া যায় বা এরকম কি কোনো সুযোগ আছে? আমি তো একটু ব্যস্ত থাকি চাকরি বাকরির জন্য। আমার কি অবশ্যই রেকর্ড? অবশ্যই আপনারা প্রত্যেক দিনের ক্লাস মানে আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসের রেকর্ড আগামীকাল সকাল 10টা থেকে 12টার ভিতরে পেয়ে যাবেন। ও, তাহলে তো সেটা আমি বাসায় বসে দেখে আবার আপনার পরের দিন প্রশ্ন করতে পারবো ওই ব্যাপারে যদি কিছু না বুঝে অবশ্যই থাকি আমি। অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, এটাই জানার দরকার ছিল। আমার ভালো লাগছে আপনার কথা খুব। দেখি আমি কোর্সটা নিতে চাচ্ছিলাম, আমি দেখি কি করা যায়। আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ধন্যবাদ। ভাই। ক্লাসের সময় না থাকলে আর ইমোশনালি ওইভাবে ভালো লাগে না পরবর্তীতে শোনা। ক্লাসে উপস্থিত থেকে যেভাবে শোনা ভালো লাগে, পরবর্তীতে আর শুনতে ওরকম লাগে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কারণ ক্লাসে কি ইন্টারেক্ট করা যায়। আমি যখন কোনো প্রবলেম পড়ছি, আমি এই যে প্রশ্ন করলেন, প্রশ্ন করতে পারছেন, ভিডিও দেখে কি প্রশ্ন করতে পারবেন ইনস্ট্যান্ট? পারছেন না। তো ফিফটি এটার জন্য পার্সেন্ট আসলে হবে না, 50% হবে না। এক্স্যাক্টলি। তো এই জন্য লাইভ ক্লাসে যুক্ত থাকাটা জরুরি। আমি পরশ ভাই আপনাকে একটু অনুরোধ করব, অবশ্যই আপনি ব্যস্ত এবং রিয়েল লাইফে হয়তো চাকরিজীবী আছেন, এই যে ব্যস্ত থাকেন, রেকর্ড ক্লাস তো অবশ্যই আমরা দিচ্ছি, কিন্তু তারপরে অনুরোধ করব আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, তাহলে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন আজকের ক্লাসে তার মাধ্যমে আপনি কালকে অ্যাডমিশন নেবেন এবং পাশাপাশি অবশ্যই আমাদের লাইভ ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন। না স্যার, অবশ্যই আমি তো যুক্ত থাকবো, কিন্তু মনে করেন কোনো কারণে মানুষের বিপদ আপদ সমস্যা তো থাকতেই পারে। সেক্ষেত্রে অনেকে আছে যে মানে লাইভ ক্লাসের আবার রেকর্ড দিতে চায় না। এর জন্য আমি একটু জেনে রাখলাম যে আমি এই সুবিধাটা পাবো কিনা, আপনারা দিবেন কিনা তার জন্য। না অবশ্যই অবশ্যই আমাদের রেকর্ড ক্লাসের সুবিধা আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাই। যে আরেকজন কেউ প্রশ্ন করতে যাচ্ছিলেন, আমি হয়তো থামিয়ে দিয়েছিলাম। জি, আমি বলছিলাম যে আপনার এই ভদ্রলোকের আগে যে ভাই কথা বললো, ওনার জি, কথাগুলি কিন্তু সবার উত্তর হয়ে গেছে আমার মনে হয়। শুক্র আলহামদুলিল্লাহ। ওনার কথাগুলির প্রশ্ন উত্তরের ভিত্তিতে কিন্তু সবার উত্তর হয়ে যাওয়ার কথা। আমার কাছে ভালো লাগছে। আর একটা জিনিস কি, আজকে আমি খুবই অসুস্থ ছিলাম আপনার প্রোগ্রাম শুরু হওয়ার আগে, কিন্তু প্রোগ্রাম যত সময় করাইছে আমি নিজের ভিতরে সুস্থতা অনুভব করছি। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আপনি এই কথাটুকু বলেছেন, এটা কতটুকু পাওয়ারফুল একটা ওয়ার্ড আপনি জানেন? কেউ না দেখলেও সৃষ্টিকর্তা দেখছে। এবং আপনি যে এইটা না, বললেন যে আপনি আমার ক্লাসে যুক্ত হওয়ার পরে ক্লাসটা মনোযোগ দিয়ে এবং সুস্থতা অনুভব করছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আমি কাছে আমি অনেক মোটিভেট হয়েছি। শরীর খুবই অসুস্থ ছিল, কিন্তু শোনার পরে থেকে আমার ভিতরে এনার্জি তৈরি হয়েছে, আমার এখন ভালো লাগতেছে। এই জন্য কথা বলার ইচ্ছা হচ্ছে। আমি শুক্র পরবর্তীতে আলহামদুলিল্লাহ। বলবো আপনার সাথে। আচ্ছা, চালিয়ে ইনশাল্লাহ যান। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে। তো আমি সবাইকে আবারও বলছি যে যারা যারা আমাদের কোর্সে ইনভলভ হতে যাচ্ছেন, তারা সবাই আমাদের জুম চ্যাট বক্সে, ফোনে যদি আপনারা থাকেন তাহলে দেখেন নিচে একটা চ্যাট অপশন আছে, চার কোণা ছোট্ট একটা বাটন, ওই চার কোণা চ্যাট বক্সে ক্লিক করেন, ক্লিক করে আপনাদের নাম্বারটা সেন্ড করে দেন। স্যার, মোবাইল টিপে টিপি করে এইভাবে দিতে গেলে আমার দুইবার আমি লাইন কেটে গেছি গে। আমার কাছে খুবই আচ্ছা খারাপ লাগছে, দুইবার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল গা। আমি আচ্ছা একটানা আচ্ছা শুনতেছি মোবাইল হাতে নিয়ে, মোবাইল টিপ না দিয়া। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আসলে আহ, অনেক মনোযোগী ছিলেন যে আপনি ক্লাসটাতে, এটা এটা তার প্রমাণ আর কি। তো আপনি আমি জি, আমাকে যে জয়েন করছে তারা কিন্তু এর আগে আমি বলছি, আপনি টাইম মতো আমাকে জানাইলেন না কেন? আমি কিন্তু এই কথা বলছিলাম, গত ক্লাসে আমি পুরোপুরি ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আপনাদের সবাইকে তো একটা গ্রুপের মনে হয় যুক্ত করা হয়েছে, যুক্ত করার পরে ওখানে লিঙ্ক দেওয়া হয়েছিল, এই জন্য হয়তো উনি পার্সোনালি আপনাকে দেয়নি হয়তো। তো এটা আসলে আমি পার্সোনালি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় ভাই, হয়তো সেটা ভুল হয়েছে আমাদের আমাদের তরফ থেকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইন ফিউচার ইনশাল্লাহ এই ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে। স্যারের নাম কি মেহেদি? জি, আমার নাম মেহেদী হাসান। আমার ছোট ভাইয়ের নাম মেহেদি হাসান। আলহামদুলিল্লাহ। এবং মেহেদী হাসান নামটা আসলে আচ্ছা, একটা কমন একটা নাম। আলহামদুলিল্লাহ, আপনার ছোট ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভাই। আমরা জি দেখতে জি। পাচ্ছি আমাদের আরেকজন হ্যান্ড রেজ করেছে, জাকির হাসান ভাই। জাকির হাসান ভাই কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, শুকর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছে। ভাই, আমি আসলে আমার ওই অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসলে জয়েন হতে পারি নাই। আমি জয়েন হচ্ছি একদম শেষের দিকে, 15-20 মিনিট হবে। তো আমি আসলে যদি মানে আপনার আজকে ক্লাসের ভিডিওটা আমাকে যদি দেওয়া যেত তাহলে হচ্ছে আমি সুবিধা হতো।
অবশ্যই অবশ্যই আমরা ঠিক কালকে সকাল 10টা থেকে 12টার ভিতরে আজকের ক্লাসের রেকর্ডটা আবার আপনাদের গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ। আর তাহলে ভিডিওটা দেখার পরে আর কিছু নিতে পারবো, আসলে আমি কিছু শুনতে পাইনি। অবশ্যই অবশ্যই প্রিয় ভাই, অবশ্যই। আমি আসলে কাজে ব্যস্ত ছিলাম তো এই জন্য। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আগামীকাল সবাই এখানে, শুধু আপনি না, যারা যারা এখানে যুক্ত হয়েছেন সবাই আগামীকাল আবার ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের জি ধন্যবাদ ভাই। জাকির মাস মোসাদ। হ্যাঁ জি ভাই, আমি যে আগে আলাপ করছিলাম। জি জি ভাই, কিছু কিছু বলবেন? যাই হোক, না ওই যে আমাদের তো আরো মনে হয় 2টা ক্লাস আছে, ফ্রি ক্লাস জি জি নাকি? জি জি আচ্ছা, আপনি যে আগে বলছিলেন ওই সলভেক স্যার, কি কোনো প্রোডাক্ট আছে ওই যে গ্যাজেটের মতো কোনো, যে একটা বলছিলেন আপনি এফিলিয়েট? জি জি আমরা সলভেক্সের কিছু কম্পিউটার গ্যাজেট প্রোডাক্ট আমাদের আছে। পাশাপাশি আমরা অর্গানিক ফুড, মধু বলেন, সরিষার তেল বলেন, ঘি বলেন, আপনার হচ্ছে কিছু গুঁড়া মশলা আছে, এই ধরনের বলেন, আমরা মোটামুটি আমাদের এন্ড থেকে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টের মাধ্যমে সেল করছি। এগুলা আমরা রিসেল করতে পারবো নাকি? রিসেল করতে পারবেন। জি ভাই। আচ্ছা ঠিক আছে। স্যার, জি হ্যালো, বলুন, জি বলুন। বলছিলাম যে আপনার সাথে আমার কথা হয়েছে, আমার বিজনেস রানিং আছে, আমার ওয়েবসাইট আছে, কিন্তু আপনার ওয়েবসাইট নিয়ে কি আমি নতুন একটা বিজনেস আলাদাভাবে খুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 পারবেন। আমি এটার মধ্যে ভালো আছি, তারপরে মনে হইতেছে যে ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি আমি আরেকটা বিজনেস চালু করি তাহলে বারবার কথা বলতে হচ্ছে না কাস্টমারের সাথে, এরকম ব্যাপার না? জি 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 জি। জি জি, আমি চাচ্ছি যে আরেকটা বিজনেস আপনার মাধ্যমে চালু করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন ভালো আছেন? আছেন আপনি? হ্যাঁ, শুক্র, আলহামদুলিল্লাহ আসলে ভালো আছি প্রিয় ভাই। আমি আপনাদের ক্লাসটা আজকে মানে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ, তো জি জি পরে হয়তো রেকর্ড ক্লাসটা দেখে সুযোগ করে দেখে নিব। আমার একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, সেটা জি হচ্ছে আপনার আমরা আমরা তো নর্মালি ধরেন আমাদের মার্কেট প্লেসটা নিয়ে কাজ করি, ঠিক না? তো জি দেখা যাচ্ছে যে আমরা যদি ধরেন আমি যে বিজনেসটা যদি আমি বাইরে ধরেন আমাদের টোটাল হচ্ছে 220টা দেশে আপনি ইচ্ছা করলে বিজনেস রান করানো সম্ভব। হ্যাঁ, তো জি ওইখানে মার্কেট প্লেসটা আরো মানে আপনার যদি আপনি সীমানাটা ব্যারিয়ারটা ভেঙে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেমন সোশ্যাল মিডিয়াতে যেমন আমাদের জন্য ফেসবুকটা হচ্ছে পপুলার, ঠিক আছে? আবার বাইরের দেশে পিন্টারেস্ট এরকম অন্য অন্য প্ল্যাটফর্ম গুলো আর একটু পপুলার, ঠিক আছে? জি সেক্ষেত্রে সেক্ষেত্রে যখন আমরা বাইরে এসইওর মাধ্যমে মানে কোনো কাস্টমারের কাছে পৌঁছাবো, বাইরের মার্কেট গুলাতে আমরা ইয়ে করব, সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের একটা ব্যাপার আছে। প্লাস হচ্ছে আপনার তারা কিভাবে পেড করবে আমাদেরকে, বাইরের ক্লায়েন্টরা, ঠিক আছে? তারপরে জি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বাইরের মার্কেটে যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলা, ওইখানে কিন্তু ইউরোপ বা আমেরিকাতে কিন্তু প্ল্যাটফর্ম আমাদের যেটা পপুলার ওইখানে কিন্তু ওইগুলা ইউজ করা হয় না। হ্যাঁ, বা ওইখানে অন্যটা পপুলার। সেক্ষেত্রে ওখানে আপনাদের কি বাইরের কোর্সের মধ্যে বাইরের কান্ট্রিতে যেটা ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, ড্রিবল, পিন্টারেস্ট, টুইটার। হুম, এখন আপনাদের কোর্সে কি ওই ব্যাপারগুলা কি ইনক্লুসিভ থাকবে? যে আমি যদি আচ্ছা, বাইরে, হ্যাঁ, ওইটা একটু জানতে চাচ্ছিলাম। যদি আপনি এক্সেপশনাল, আপনি যদি চান যে এই জায়গাটাতে নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, তাহলে আমরা আইডেন্টিফাই করব এরকম ধরনের মানুষ কারা কারা আছে, তাদেরকে নিয়ে আমরা আলাদা একটা ব্যাচ ক্রিয়েট করব, এবং সেটা কোনো পেয়েবল না, জাস্ট এই কোর্স ফিতে সাথে ইনক্লুডেড। জাস্ট তাদেরকে আমরা আলাদা করে ওই মার্কেটটা দেখাবো। দেখেন, যারা বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ করতে যাচ্ছে তাদেরকে যদি আমরা এই এত পরিমাণ সোশ্যাল মিডিয়া নিয়ে বোঝাই, তারা শিখেই যাবে, আলটিমেটলি এক্সিকিউশনটা করতে প্রবলেম হবে। যেহেতু আপনি ডেডিকেটেড চাচ্ছেন বিভিন্ন বাইরের কান্ট্রিতে ওই মার্কেট প্লেসটা ধরতে, তখন আপনাদের মতন যারা যারা কয়জন থাকবে তাদেরকে আমরা স্পেশাল একটা ব্যাচ করব, সেই ব্যাচে আমরা তাদেরকে ওই ট্রেন আপটা করবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই। আচ্ছা, আশা করি আই থিঙ্ক আর কারো কিছু জানার নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা, আমি আবারও বললাম, যারা যারা আমাদের কোর্সে ইনভলভ হতে চাচ্ছেন তারা প্রত্যেকেই চ্যাট বক্সের নাম্বারটা দিয়ে দেন। আর যদি কোনো প্রবলেম হয়, যাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপে, তাদের কাছে নক দিয়ে রাখেন। আগামীকাল সকাল 10টা থেকে 11টার ভিতরে আপনাদেরকে তারা ফোন দিয়ে অ্যাডমিশন প্রসেসটা বলে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সলভেক্সের জন্য দোয়া করবেন, এবং আমরা যেই মিশন নিয়ে আগাচ্ছি, উদ্যোক্তা তৈরি করার জন্য একটা অ্যাম্বিশন নিয়ে আগাচ্ছি, এই শপথে যাতে আমরা অটল থাকতে পারি। আল্লাহ পাক যাতে আমার সুস্থ রাখেন,
আমার যারা আমাদের সাথে যারা ট্রেনার রয়েছেন, যারা টিচার রয়েছেন, তারাও যাতে সুস্থ থাকেন এবং আপনাদেরকে আমরা যেন লাইফ টাইম খুব ভালোভাবে সার্ভিসটা দিয়ে যেতে পারি। আমাদের ইচ্ছা আমরা বাংলাদেশে একটা ভালো একটা জায়গা অবস্থান তৈরি করব, যেখানে যার মাধ্যমে কোনো না কোনো একটা দিন আমরা অ্যাওয়ার্ড সম্মানিত প্রদর্শন পাবো, যেখানে একটা কোম্পানি উদ্যোক্তা তৈরি করতে সফল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম রহমতুল্লাহ।